হুজুরের যে নূরে নবুয়াত, ফাঁকে একটা কথা বলি, এই নূর এসে গেছে আর একটা কথা বলি, এদিকে দিক বিভিন্ন এলাকার লোক থাকতে পারেন, অনেক এলাকার মানুষ এরা নবীকে কয় নূরের তৈরি, এরকম একটা কথা শুনছেন না? আর আমরা বলি মাটির তৈরি। কিসের তৈরি? আমরা মাটির তৈরি কই আমাদের পক্ষ থেকে না, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজনকে তোমাদের জন্য রসুল বানাইছি। তোমাদের মধ্য থেকে, কে বলছে? তা আমাদের মধ্য থেকে যদি বানায় তাহলে আমরাও যা নবীও চাই। আমরা তো সবাই নূরের তৈরি। আরে হ্যাঁ, নূরের তৈরি। কিসের তৈরি? তাহলে আমাদের মধ্য থেকে যদি হয় তাহলে নবীও কিসের তৈরি? এরপরে নবীকে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। বাশার বলে মিন বাশিরিল আরদ, জমিনের উপরে ভাগ দিয়ে যারে বানায়। হ্যাঁ, বাশার মানে মাটির চামড়া। এই মাটির উপরই ভাগ দিয়ে যাকে তৈরি করা হয় তাকে বাশার বলে। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হুজুর বলেন তুমি উম্মতরে বলে দাও আমি তোমাদের মতোই মাটির মানুষ, তোমাদের মতোই মাটির মানুষ। পার্থক্য কি? আবার একটু খেয়াল করেন, একই মাটির মানুষের মধ্যে পার্থক্য হতে পারে কি পারে না? আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই টুঙ্গিপাড়া কি আরো হাসিনা নাই? হাসিনা নাম হলেই যদি যে কয় যে আমি টুঙ্গিপাড়া বাড়ি, আমার নাম হাসিনা, তুমি সরিয়ে বসে আমার সংসদে বসতে দাও, তাহলে জুতোর বাড়ির অভাব হবে। একই মজিবার কত আছে না, একই জিয়া কত আছে না? সব জিয়া কি একদরে বিক্রি হয়? সব ইরশাদ একদমে বিক্রি হয়। সব শামসুল হক সদস্যও শামসুল হক, আর আমাকে এলাকায় কত শামসুল হক আছে যে মানে বিড়ির ভাষায় দিয়ে বিড়ি ধরায়, নিজের ভাষায় দিয়ে ওটা ধরায়। এরকম আসুসার শামসুল হক আছে না? নাই, আছে না? পার্থক্য কোন জায়গা? শামসুল হকের মধ্যে যে জিনিস আছে এই শামসুল হকের মধ্যে তাই নাই। শেখ হাসিনার মধ্যে যা আছে এই হাসিনার মধ্যে তাই নাই। শেখ সাহেবের মধ্যে যা আছে এই শেখের মধ্যে তা নাই। এরকম বহুত শেখ তো হতে ভরিয়ে রয়েছে, ঠিক না? তা আমার নবী কাল্লাম মাটি দিয়ে বানাইছে, তার ভিতরে আল্লাহ আলাদা একটা ফোকাস দিয়েছে। এদিক তাকান, পানির গিলাস কি দিয়ে বানায়? পানির গিলাস কি দিয়ে বানায়? কাঁচ দিয়ে, তাই না? পানির গিলাস কাঁচ দিয়ে বানায়। আর এই যে কারেন্টের যে বাল্বগুলো ওগুলো কি দিয়ে বানায়? প্লাস্টিকও হচ্ছে জানি, মূল তো কাঁচের, তাই না? তো এই কাঁচের এই লাইটটার বডি কি দিয়ে বানানো? কাঁচ দিয়ে না? কারেন্টের লাইটের বডি কি দিয়ে বানানো? কিন্তু ওরে কি কয় যে বাজারের থেকে 20 টাকা দামের একটা কাঁচ কিনে নিয়ে আসিস। আপনাকে ঘরে লাইট কেটে গেছে, ছেলেরে কি বলেন যে বাজারের থেকে 25 টাকা দামের একটা 100 পাওয়ারের কাঁচ কিনে নিয়ে আসিস। কি কয়? তা লাইট মানে তো আলো, বলবে কি যে 100 পাওয়ারের আলো কিনে নিয়ে আসিস, তা কি কয়? লাইট কয়। বাল্ব বলে লাইট বলে, বাল্বরে কি কয়? লাইট বলে না? তা লাইট মানে তো আলো, কিন্তু লাইটটা বডি কিসের? কাঁচের। বডি কাঁচের। তা কাঁচের লাইটের বডিটা কাঁচের, ভিতরে লাইট, ভিতরে লাইটের কারণে কাঁচের বডির নাম হয়ে গেছে লাইট। সেম মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির মানুষ, তার ভিতরে নূরে নবুয়ত ঢুকার কারণে সে নূরের নবী হয়ে গেছে। কিন্তু বডি কিসের? বডি কিসের? মাটির। বাকি নবীকে যদি আমি মাটির মানুষ বলি, আর একটা জিনিস বুঝে নেন, কষ্ট হচ্ছে? একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? এটা আকীদার সাথে জড়িত, এটা বিশ্বাসের সাথে সম্পর্ক। মনে রাখবেন নূর একমাত্র কে? আল্লাহ। আর নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, আর নূর স্বয়ং নূর আল্লাহ, নূরের তৈরি ফেরেশতা। এই আকীদা, এটা ঈমানের অঙ্গ, এটা ঠিক রাখবেন। নবীকে যদি বলেন নূর বা নূরের অংশ, নূরের তৈরি, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি নবীর প্রশংসা করলেন না, নবীকে আপনি খাটো করলেন, আরো নিজের ঐতিহ্যকে নষ্ট করলেন, নিজেদের দাম কমাইলেন। খেয়াল করেন, খেয়াল করতেছেন? তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের মেয়ে শেখ হাসিনা, তাই না? আমরা বলতাম প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? কোথায়? গোপালগঞ্জ। এই বলতাম না? এ বললে আমাদের লাভ আছে, বললে আমাদের। মূলত মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে তার পরিচয়টা কোন জায়গার সাথে হয়? শ্বশুরবাড়ির সাথে হয় না? শ্বশুরবাড়ির সাথে। তাহলে প্রধানমন্ত্রীর আমরা বিয়ে দিয়েছিলাম কোন জায়গা? রংপুর না? রংপুরে আগের কাছ থেকে কাড়িয়ে আমরা গোপালগঞ্জ নিয়ে আইছি আমাদের ব্যক্তি স্বার্থের জন্য। গোপালগঞ্জের মেয়ে, গোপালগঞ্জের প্রধানমন্ত্রী, এ কতি পারলে আমাকে কলার জার্তি সুবিধা হয়। দুনিয়ার দিক দিয়ে এইটা বোঝেন যে আর এক জায়গার বউ পুত্র বধূ, সেই জায়গার থেকে এই জায়গার মাইয়ে বলে সেইতে টাইনি কই প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ। এর তাজা মিথ্যে কথা।
শুধু ব্যক্তির স্বার্থ, দুনিয়ার স্বার্থের লোভে। তাহলে আমার নবীরে যদি নূরের নবী কও, আল্লাহ নূর আর ফেরেশতারা নূর, তাহলে নবী আমাদের থেকে অন্য জাতির থেকে হয়ে যাচ্ছে না, আমাদের থেকে বিচ্ছিন্ন, ফেরেশতাদের বংশ, তাদের দাম বাড়ি যাচ্ছে, তা আমাকে দাম যায় কোন জায়গা? যদি টানি টুনে নবীরে দলিল দিয়ে মাটির নবী বানাইতে পারি, মাটির মানুষ প্রমাণ করতে পারি, তাহলে আমরা মাটির জাতি, আমাদের দাম বেড়ে যাবে। কথা কোন ঠিক না? আমাদের মাটির থেকে আমাদের নবীর সৃষ্টি, কাজে আমাদের নবীও যেমন দামি, আমরা সেই নবীর উম্মত, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা, বংশটা চলে আসছে কিভাবে? মৌলানা মাকসুদ সাহেব বলেছেন, আমি শুনছি কিছুক্ষণ। মুত্তালেব, আব্দুল মুত্তালেব। হুজুরের দাদার নাম কি? আসলে আব্দুল মুত্তালেব না, হুজুরের দাদার মূল নাম হলো সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ। হুজুরের বাপের দাদার নাম হাশেম। এখান থেকে 4 কুরসি আমরা মুখস্থ রাখি। হাশেমের পুত্র সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ। আর সাইবাতুল হামদ হাশেমের ছেলে, তার ছেলে আব্দুল্লাহ, আর তার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আব্দুল মুত্তালেব বলে কেন? কয় ওই হাশেমের আর এক ছেলের নাম মুত্তালেব। হাশেমের আর এক ছেলের নাম মুত্তালেব। এই মুত্তালেবরা যে কয় ভাই, তার ভিতরে এক ভাই হলো সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদ জন্ম নিয়েছিল মদিনায়, উনি উনার মায়ের একমাত্র সন্তান। হাশেম মদিনায় যখন গেছে, মদিনায় যাওয়ার পরে ওখানে একটা বড় সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ওনার সাথে বিধবা ছিল, ওই মেয়েটা বড় জমিদারের মেয়ে। এই মেয়েটা হাশেমের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে কয়েকদিন ওখানে ঘর সংসার করার পরে উনি গর্ভবতী হয়ে গেছেন। বাচ্চাটা ডেলিভারির আগে ওই কয়েকদিনের ভিতরে হাশেম ওখানে মারা গেছেন। মারা যাওয়ার পরে এবার সাইবাতুল হামদ জন্ম নিয়েছে মদিনায়। মদিনায় জন্ম নেওয়ার পরে সাইবাতুল হামদের চাচা মুত্তালেব ইনি মক্কিত, হাশেমের বাড়ি মক্কায়, সেখানে আগের স্ত্রীর সন্তান হলো মুত্তালেব। এই মুত্তালেব খবর পাইছে যে আমার আর একটা ভাই জন্ম নিয়েছে অমুক জায়গায়, সৎ ভাই, তো বাইরে আমি নিয়ে আসবো। বাইরে আনতে গেছে ঘোড়ার পিঠে, উটের পিঠে করে। তো উটের পিঠে করে রওনা দিয়ে যখন আনতেছে, এমনি ছোট মানুষ, আরও ও জায়গাতে ওনার মাও মারা গেছে, কয়েকদিন পর ওনার মাও মারা গেছে। এখন ওনাকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার ভিতর দিয়ে যেই পোশাকে আসতেছে, ধুলোবালির ভিতর দিয়ে আসতে আসতে একেবারেই ময়লা টয়লা হয়ে গেছে, কিন্তু চেহারা তো নুরানি চেহারা। এই চেহারার ভিতর দিয়ে আল্লাহর নবীর জন্ম হবে, তো এদিন হাশেম থেকে নূরে নবুয়তি দুনিয়া প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। হাশেমের থেকে সাইবাতুল হামদের ভিতরে, এবার সাইবাতুল হামদের এই নুরানি চেহারাটাই তাই ধুলোবালিতে একেবারে মলিন হয়ে গেছে। তো মক্কায় যখন ঢুকছে, তখন মানুষে জিজ্ঞেস করতেছে, মক্কায় যখন ঢুকছে, এই মুত্তালেব পিছনে কেড়ে? তা বলতেছে আমার গুলাম, আমার শতালু ভাই, আপন মানে বাপের সন্তান, আমার সৎ ভাই তা না কয়ে আমার গুলাম। তখন ওনার একটু মন খারাপ, কারণ গুলাম কইছে কেন? পোশাক আশাক ভালো না। মুত্তালেবের বংশের ছেলে মুত্তালেবের ভাই হোক আর ছেলে হোক, তার চেহারা এরকম হতে পারে, তো গুলামের চেহারা, এই জন্য উনি বলছেন গোলাম। তো গোলামরা আরবিতে কয় আব্দ। গোলামরা কি কয়? আব্দ। আর এই গোলাম পরিচয় দিয়েছে কে? মুত্তালেব। এই জন্য আরবিতে কয় আব্দুল মুত্তালেব, তার মানে মুত্তালেবের গোলাম। এই সাইবাতুল হামদ হুজুরের দাদা আব্দুল মুত্তালেব, এইভাবে তারা আব্দুল মুত্তালেব বলে। মূলত নাম হলো সাইবাতুল। আমি কি বুঝতে পারছি নি, কে বুঝতে জানি না, এই জন্যে তার নাম হলো আব্দুল মুত্তালেব। আসলে মুত্তালেব আলাদা একজন, হুজুরের দাদার নাম মুত্তালেব না, হুজুরের দাদার আব্দুল মুত্তালেব সাইবাতুল হামদ। এই আব্দুল মুত্তালেবের 10টা ছেলে, একটা ছেলে হয়তো বলছে মনে হয় মাকসুদ সাহেব, এক ছেলে। এরপরে উনি দোয়া করছে, আল্লাহ যদি আমারে 10টা ছেলে দাও, তাহলে আমি একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি দেবো। আল্লাহ পটপট করে 10টা ছেলে দিয়ে দিছে। এখন একটা কুরবানি দিতে হবে, সেটা কোনটারে দেবে? এখন 10টার মধ্যে কোনটারে দেবে? তো লটারি টানছে। লটারিতে আবদুল্লাহর নাম আসছে, হুজুরের আব্বা, হুজুরের বাপ আবদুল্লাহ। এখন আবদুল্লাহর চেহারা আবার 10টার মধ্যে সবচাইতে ভালো, এবং এই সাইবাতুল হামদের আব্দুল মুত্তালেবের অত্যন্ত প্রিয়। এখন কী করবে? জবাই দেবে কীভাবে? হয়ে গেছে, এটুকুই শেষ করে দিচ্ছি। তো আব্দুল মুত্তালিবের আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মুআল্লিমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে শুরুতেই আমরা একটু দুরূদে ইব্রাহিমি পড়ে নেই মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কার্যালয়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র লঞ্চঘাট গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী, মিলাদুন নবী, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান এবং মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, অত্র মসজিদের ইমাম ও খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুহিব্বিন মুতাল্লিকিন যারা আছেন, আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, এ অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, আজিজ আমতোলাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমরা প্রাণ খুলে শুকর আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ফিতনার সময় যে সময় দিন ও ঈমান ও ইসলামকে মুছে দেওয়ার আন্দোলন চলতেছে, প্রকাশ্যভাবে গোপনভাবে পরোক্ষ প্রত্যক্ষ সর্বদিক দিয়ে দিন ও ঈমান ও ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, সে মুহূর্তে আমাদের ক্ষুদ্র বাংলাদেশের ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, আল্লাহ ভীরু, আশেকে রসুল, মুহিব্বে রসুলদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এ জাতীয় দিনী প্রোগ্রামগুলো করার। তারই একটা অংশ হিসেবে আমরা গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে একটু সুযোগ পেয়েছি। কর্মব্যস্ততা দিনে চলে গেছে, সারাদিন পরিশ্রমের পরে রাত্রে আরাম করবেন, দুনিয়ার আরামের ঘুমকে হারাম করে কিছুক্ষণের জন্য আখেরাতের আশায় জান্নাতের চিরশান্তির অপেক্ষায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও মিলাদ ও আখলাক সংক্রান্ত জরুরি কিছু কথা বলা এবং শোনার সুযোগ এবং তৌফিক যা আল্লাহ তাআলা করে দিয়েছেন তার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার একেবারে প্রারম্ভে একটু শুকর আদায় ভিন্নভাবে না করে পারছি না। হাদিসে আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে জানে না সে আল্লাহর শুকর আদায় করতে জানে না। মানুষে যথেষ্ট ভালো কাজ করে কিন্তু সামান্য ত্রুটি বিচ্যুতি দেখলে হাজারো ভালো কাজগুলোকে মানুষে ভুলে যায়, এটাই মানুষের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটা বডির ভিতরে অসংখ্য দামি দামি পার্স পাতি দিয়ে মানুষকে তৈরি করেছে, যার সবটার খবর আমি নিজেও জানি না। এমন এমন আজীব আজীব খাদেম দিয়ে আল্লাহ তাআলা আমাকে খেদমত করতেছে আমার দেহের ভিতরে, এটা আমিও জানি না। আমার মাথার ভিতরে যে মগজ তার কত দাম, আমার চোখের দুটো চক্ষু তার কত দাম, আমার হার্ট, লাংস, বাল্ব, কিডনি, পাকস্থলী, রক্ত, শিরা, উপশিরার কত দাম। এত দামি দামি পার্টস পাতি দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আজীবন একটা সূর্য দিয়ে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছেন, কোনোদিন সূর্যের বিল দেওয়া লাগে না। কি সুন্দর মাসে মাসে ছোট বড় চাঁদ দিয়ে আমাদেরকে খেদমত করে যাচ্ছেন আল্লাহ তাআলা, লাইট দিচ্ছেন রাতের বেলা, এই লাইটের কোনো বিল দেওয়া লাগে না। আল্লাহ পাক একটা বিল চান, সে বিল আমরা না দিলেও আমাদের লাইন কেটে দিচ্ছে না। সরকারি বিদ্যুৎ ব্যবহার করি, 3 মাস বিল না দিলেই লাইন কেটে দিয়ে যায়, যায় কি যায় না?
যারা ওয়াসার পানি ব্যবহার করেন তারা 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। যারা অন্যান্য শহরে সরকারি সাপ্লাই গ্যাস ব্যবহার করে 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। অসংখ্য পানি আসমান থেকে আসতেছে, সাগর, সমুদ্র, নদ নদী, খাল বিল, টিউবওয়েল, পুকুর ইত্যাদির মাধ্যমে কত পানি ব্যবহার করি, কোনোদিন এই পানির বিল দেই না। এরও একটা বিল আছে না নাই? আছে না বিল? অবশ্যই বিল আছে। এ বিল টাকা দিয়ে পরিশোধ করা যায় না। এই বিলটা জানেন কি? এ বিল হলো নিয়ামত উপভোগ করে মুখে বলা আলহামদুলিল্লাহ, এ বললেই বিল পরিশোধ হয়ে যায়। কত সহজ করে দিয়েছে আল্লাহ। একজন অসুস্থ মানুষ যদি হাসপাতালে যায়, আইসিইউতে যায়, তাকে কৃত্রিম অক্সিজেন দেয় না? তো কৃত্রিম অক্সিজেন তার জন্য দেয়। এই অক্সিজেনের দাম নেয় কত? যারা 2-1 বার ব্যবহার করেছেন, রুগী নিয়ে গেছেন, তারা জানেন। আমি এখনও কখনো এ জাতীয় রুগী নেইও নেই, আলহামদুলিল্লাহ আমি নিজেও এ জাতীয় রুগী হই নাই, কাজেই ওর বিল সম্পর্কে জানি না, যা শুনেছি। তো মিনিমাম ঘন্টায় যদি 1000 টাকাও নেয়, তাহলে ঘন্টায় যদি 1000 টাকাও নেয়, তাহলে 24 ঘন্টায় 24,000 টাকা। 1 মাসে কত টাকা? 1 বছরে কত টাকা অক্সিজেন বিল? তেমন যদি আমাকে আল্লাহ তাআলা যে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে আমার জন্য, আমি রেগুলার ব্যবহার করতেছি, 70 বছর পর্যন্ত যদি আমার অক্সিজেনের এইরকম ঘন্টায় 1000 টাকা করে বিল দিয়ে বেঁচে থাকা লাগতো, তাহলে কয়জন বেঁচে থাকতাম? শিল্পপতি কোটিপতিরা মাসখানিক থাকতো। আমরা গরিব গুড়াবার পোলাপান, আমরা মার পেটেতেই বইতে মারা যেতাম। জন্ম নিয়ে লাভ নাই, বাপ রিক্সা চালায়, বিলও দিতে পারবে না, খালি খালি ওইয়ে লাভ নাই, ঠিক কি না? তো আল্লাহ তাআলা অক্সিজেন ফ্রি করে দেশে কি দেয় নাই? পানির বিল নেয় না, অক্সিজেনের বিল নেয়, তবে বিল আল্লাহ চায়, কিন্তু সে বিলটা আমরা দেই না। বিলটা বলছি তো একবার, কি বলেন তো? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শ্বাস প্রশ্বাস ভালো, অক্সিজেন খুব সুন্দর পাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর পানি পেয়ে বলি আলহামদুলিল্লাহ, সুন্দর আলো পেয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নেয়ামতের প্রতিদান আমরা কি দিয়ে দিতে পারি? সামান্য কিছুই না, একমাত্র আলহামদুলিল্লাহ। তো হাজার ও লক্ষ কোটি মানুষ, 800 কোটি মানুষের ভিতরে প্রায় 600 কোটি মানুষ আলহামদুলিল্লাহ বলে না। নামে মাত্র 200 কোটি মুসলমান, তারা বলল, বাকি 600 কোটি অমুসলমান তারা আলহামদুলিল্লাহ বলে না। তারপরও আল্লাহ তাআলা কি তাদের অক্সিজেন বন্ধ করে দিয়েছে? তাদের কোনো বিল লাইন কেটে দিয়েছে? কোনো বিল পরিশোধ নেই, তবু লাইন কাটে না, ঠিক না? তো আল্লাহ পাক এত নিয়ামত দিচ্ছেন, তারপরও তার শুকর আদায় করি না। এজন্য আল্লাহ পাক নিজেই বড় আফসোসের সাথে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সূরা আদিয়াতের মধ্যে আছে না? ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকরান ফাসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একটা ঘোড়াকে 1 মুঠ ঘাস খাওয়াও, একটু পানি খাওয়াও, দেখো ঘোড়াটা তোমার জন্য কত খেদমত করে। একটা কুকুরকে রাতের বেলা একটু এঁটে পানি দাও, একটু পান্তা পানি দাও, একটু তোমার খেয়ে ফেলানো একটু হাড্ডি খাওয়াও, সে হাড্ডিটুক খাইয়া শুকনো হাড্ডি চাইটে সারাটা রাত তোমার বাড়ি পাহারা দেয়। সে ঘুমায় না, নাইট ডিউটি করে, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও আরামের 5 তলায়, আর সে দরজার কাছে তোমার বাড়ি পাহারাদারি করে। কুত্তটায় পাহারাদারি করে, ঘোড়াটায় তোমার কত খেদমত করে, গরুটা তোমার কত খেদমত করে। আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিলাম, তুমি তো আমার নিয়ামতের সেই হারে শুকর আদায় করো না। তাই আমি বড় দুঃখের সাথে বলি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একমাত্র মানুষই তার রবের অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। তো নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। খালি লুকমা দেয়, খালি কি দেয়? লুকমা দেয়। এক ভদ্রলোক বটগাছতলা শুয়ে শুয়ে আল্লাহরে লুকমা দেয়। বটগাছ আছে না? বটগাছের ফল কি এরকম বড় বড় না ছোট ছোট? ছোট ছোট। বটগাছের নিচে শুয়ে আল্লাহরে লুকমা দেয়। মাঠের দিক তাকায় দেখে 1.5 হাত লম্বা একটা কুমড়ো গাছ, তাতে 1 মণ ওজনের এক কুমড়ো হয়েছে আড়িয়াল বিলির ভিতরে। তো বট গাছ এত বড় গাছ, তার ডালের মাথায় ছোট ছোট একটু বড়ই সাইজের বট, আর 1.5 হাত লম্বা একটা কুমড়ো গাছে 1 মণ ওজনের কুমড়ো। আল্লাহরে লুকমা দিয়েছে। আল্লাহ পাক এ জায়গা মেজারমেন্টে ভুল করেছে। আল্লাহর হিসাব নিকাশে গলত। গাছ যত বড় হবে ফলটা তত বড় হবে, ফলটা যেটা বড় হবে সেটা বড় গাছে হতে হবে। এই বলে যে কুমড়ো গাছে একটুক গাছে এত বড় কুমড়ো, আর এত বড় বট গাছে একটুক বট, এই অভিযোগ করার ভিতর যে বট দুটো ছুটে আসছে ওর চোখের উপরে পড়ছে। লাফ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কাল্লা তোমার হিসাব নিকাশ ঠিক আছে, যদি এই দুটোই এক মনে কুমড়ো হতো তাহলে আর আমার জানাজা করা লাগতো না, আমার জন্য কবর খোঁচা লাগতো না, কুমড়োর গাইতে মাটির তলে চলে যেতাম, ঠিক কিনা? কেউ কোনোদিন কুমড়ো গাছতলা ঘুমায় না, বট গাছতলা বসে আর ঘুমায়, কাজেই আল্লাহ পাক বট ছোট করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তোমার বুঝের অভাবে নানান জায়গায় অভিযোগ করো। তো আমরা আপাতত একটা মানুষের শুকর আদায় করতে চাই। আমি যতদিন বুঝা ধরছি ততদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, শুরুতে একজন ডিসি, সে সময় আমি ছোট, আমাদের এখানে ডিসি সাহেব ছিলেন গোপালগঞ্জ, এই পাশেই তো মুসলিম এতিমখানা, মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা আমার ছোটো চাচা জান হযরত মাওলানা আব্দুল ওহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আপন ছোটো চাচা। তো ওই সময় একজন ডিসি সাহেব ছিলেন, আমার চাচা জানের খুব ভক্ত ছিলেন। ওনাকে আমি দেখি নাই, ওনার প্রশংসা শুনেছি। এই জায়গাটাকে উনি অনেক কিছু ব্যবস্থা করে দিয়ে এতিমখানা করার প্ল্যান প্রোগ্রাম দিয়েছিলেন। তারপরে মাঝে যারা এসেছেন, আমি সরকারি অফিস আদালতে অতটা যাতায়াত করি না, আমি রাজনৈতিক নেতাদের পিছনে খুব একটা ঘুরি না, আর অফিস আদালতে খুব আসি না। তো যাদেরকে দেখছি আসা যাওয়া, তার ভিতরে আমার মনে হয় অনেক দিনের ভিতরে একজন যোগ্য ডিসি এবার আমরা পেয়েছি। অস্বীকার করবেন নাকি আমি তো জানি না, কার সাথে কেমন আচরণ করছে স্যার আমি জানি না, তবে আমাদের সাথে অত্যন্ত অমায়িক। সবচাইতে বড়, আমারে টোন দেওয়া লাগবে না, মন দেওয়া লাগবে না, আমারে রাস্তাঘাট খালকুয়ো কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু উনি যে এখানে বসে একজন হক্কানি আলেমের মতো কোরআন হাদিসের বয়ান দিলেন, এটা কি শুনেছি কারো মুখ থেকে? অনেক ডিসি চলে গেছে যারা মসজিদে ঢুকতেও পারে না, যেমন মহিলা ডিসিও তো একজন ছিল, ওনারা কি জায়গায় আনা যাবে কোনোদিনও? 5টা 6টা বোরকা পরাও কি আনা যাবে? তো এখানে আসার মতো একজন ডিসি পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। সেদিনকে আমাদের উলামায়ে কিরামদেরকে নিয়ে স্যার বসছিলেন, ডিসি স্যার এবং দায়রা জজ স্যার, এসপি স্যার, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনারা ছিলেন 4 জন, আমরা 10-12 জন আলেমদেরকে নিয়ে স্যারের বাসায় আমাদেরকে নৈশভোজ খাওয়ালেন, রাত্রে খানা খাওয়াইলেন। তো ওখানে বসে অনেক দরবার, অনেক কথা, সব কিছুর ভিতর দিয়ে বুঝলাম যে দাওয়াত ও তবলিগের মেহনতের একজন আশেক মানুষ উনি। বিসিএসের পরে চাকরিতে জয়েন্টের আগে সম্ভবত, একটু ভুল হতে পারে, উনি বললেন 4 মাস পাকিস্তানে 3 চিল্লা তবলিগের সময় লাগাই আসছে। ফিকির শুধু মসজিদ করবে কোন জায়গায়, কিভাবে মসজিদ করবে, কোন জায়গা ভালো একটা মসজিদ করবে, মসজিদের এলাকার মানুষগুলো কিভাবে নামাজি হবে, এটাই বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইযা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো, যখন নেতারা হবে ভালো। নেতা তো 2 ধরনের, রাজনৈতিক নেতা আবার আমলা নেতা। তো আমাদের আমলা নেতা, সরকারি কর্মচারী কর্মকর্তাদের ভিতরে যারা নেতৃস্থানীয়, এরাও আমাদের নেতা। তো আমাদের ডিস্ট্রিক্টের নেতা বর্তমানে তো রাজনৈতিক নেতা নেই, তো আমাদের ডিস্ট্রিক্টের নেতা ডিসি স্যার। হুজুর বলেছেন ইযা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো, নেতারা হবে ভালো মানে গাঁজাখোরদের নজরে ভালো না, গাঁজাখোররা তো তারই ভালো কাজ যে গাঁজা সাপ্লাই দেয়, ঠিক না? তাই তো নাকি বলেন? তো সাধারণ পাইকারি ভালো বলা না, যখন আল্লাহ যাকে ভালো বলবে, যে নেতাকে আল্লাহ ভালো বলবে। বেনামাজি নেতারে আল্লাহ ভালো কয়, ঘুষখোর নেতারে আল্লাহ ভালো কয়, সুদখোর নেতারে ভালো কয়, গাঁজা বা বিড়িখোর নেতারে ভালো কয়, দাড়ি কাটা দাড়ি চেঁচা নেতারে আল্লাহ ভালো কয়, বেনামাজি নেতারে আল্লাহ ভালো কয়। যে নেতা বউরে অর্ধ উলাঙ্গিনী করে নিয়ে পার্কে পার্কে বিভিন্ন জায়গায় সফর করে, তারে আল্লাহ আল্লাহ রসুল ভালো কয়। নামাজি নেতারে আল্লাহ ভালো কয়, দাড়িওয়ালা নেতারে আল্লাহ ভালো কয়, টুপিওয়ালা নেতারে ভালো কয়, ভালো কয় না? টুপিওয়ালারে ভালো কয়, নামাজিরে ভালো কয়, মানে না কতি একসাথে সবই না কয়, তো বুঝতেছে না, তা বোঝা যায়। দাড়ি কমা দেই নেই, পরীক্ষা করতেছি যে বুঝতেছেন কিনা। তো দাড়িওয়ালারা কি আল্লাহ ভালো কয়? টুপিওয়ালা, সুন্নতওয়ালা। আমাদের এই গোপালগঞ্জে মোটামুটি যারা একটু ভালো ফ্যামিলি, যারা গ্রামেতে এসে গোপালগঞ্জে বাড়ি টাড়ি করছে, তাদের প্রত্যেকের বাড়ি, আমার বিশ্বাস প্রত্যেকের বাড়ি খাদ্য রুম যেটা, তাকে কি বলে? ডাইনিং রুম। ডাইনিং রুমে ডাইনিং টেবিল চেয়ার আছে না নাই? আমার মনে হয় সব বাড়ি আছে, এমনকি হুজুরকে বাড়িও আছে, যারা একটু শহরে হুজুর, যারা আমরা গ্রামে পাবলিক হুজুর তো আমরা এখন চুলোর বেটি বইছে খাই। তো শহরে যারাই আছেন প্রত্যেকের বাড়ি ডাইনিং টেবিল আছে। আল্লাহে আল্লাহর কসম, মসজিদে বসে বলতেছি, স্যারের বাসায় সেদিন খানা খাইছি আমরা, 11 জন আলেম আর স্যাররা 4 জন, এই 15 জনে আমরা স্যারের বাসায় প্রত্যেকে দস্তারখানে বিছে খানা খাইছি, প্রত্যেকের জন্যই দস্তারখান। আরে একটা পলিথিন কিনে টানায় দিয়া দস্তারখানও বোঝা যায়, এই দস্তারখান হলো আজকের জন্য হুজুরকে দেখে কিনে আনছে, আর প্রত্যেকের জন্য পার্ট পার্সোনাল দস্তারখান, বোঝা যায় যে এটা ওনার ঘরে ব্যবহার করার অভ্যাস আছে। এই ব্যবহৃত দস্তারখান আমাদেরকে দস্তারখানে খানা খাওয়াইছে।
এজন্য হুজুর বলেন ইদা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো, ওয়াগনিয়াকুম সুমহাকুম, ও জায়গা আর বেশি বললাম না, ওয়াগনিয়াকুম সুমহাকুম, তোমাদের ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের প্রত্যেকটা কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত পরামর্শ সাপেক্ষে যদি হয়, পরামর্শ সাপেক্ষে, সংসারও চলবে পরামর্শ, আপনি আপনার বিবি বাল বাচ্চা নিয়ে পরামর্শ করবেন, আপনি আগামীকাল কি খাবেন স্ত্রীর সাথে সেটা আগে আজকে রাত্রে আলোচনা করবেন, আপনার মনে চাচ্ছে কাল সকালে বিরিয়ানি খাবেন, স্ত্রী চাইলে খুদ ফুটোয় তুই দিয়েছে, খুদ ফুটানো বোঝেন তো, এমন না গোপালগঞ্জ এসে শহরে আইছেন, প্রায় তো বাড়ি গ্রামে আছে, খুদ ফুটানো আর দাপড়া তো সবাই চেনে। আপনার খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু স্ত্রী পাল্টা পাকায় রাখছে উল্টো পাল্টা, সকালবেলা দেখেই মিজাজ খারাপ, ভাতের প্লেটটা ফিকে মেরে দিয়ে এটি চলে যাবেন। যদি রাতের বেলা পরামর্শ থাকতো তাহলে এই গঞ্জাম বাঁধত না, ঠিক কিনা? পোশাক আশাক কিনবেন সেটাও পরামর্শ সাপেক্ষে, ঘর বাড়ি করবেন পরামর্শ সাপেক্ষে, সংসার চালাবেন পরামর্শ সাপেক্ষে, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, দেশ এ যদি পরামর্শ সাপেক্ষে চলে, তাহলে আল্লাহ নবী বলেন ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মাটির নিচের চাইতে উপরিভাগ শান্তিময় হবে, মরার চাইতে বেঁচে থাকার মধ্যে তোমাদের শান্তি। কথা বলুন ঠিক কি ঠিক না? এরকম যদি নেতারা হয় প্রত্যেক, আমি বহুবার বলেছি ওয়াজের ভিতরে যে বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা ডিস্ট্রিক্টে 64 জন ডিসি আছে, একটু মনের থেকে সাক্ষী দেন, 64 জন ডিস্ট্রিক্ট প্রধান, হ্যাঁ ডিসি যদি এরকম হতেন তাহলে সব জায়গায় দাওয়াত দিতেন, সব জায়গায় মসজিদ করতেন, সব জায়গায় কালেমার দাওয়াত হতো, সব জায়গায় তবলিগের কাজ হইতো, তাহলে মানুষ আরও অনেক বেশি নামাজি হতে বাধ্য হতো। আর বহু ডিস্ট্রিক্ট ডিসি আছে যারা শুক্রবারে কি জুমর নামাজ না তারাবির নামাজ এই জানে না, জানাজা পড়তে যাই এই দিন নামাজ পড়িয়ে ফেলায় দেয় ডিসি সাহেব, পড়তে দাঁড়াইছে জানাজা, আচ্ছা ঘন ঘন কানে তকবির দেয়, কানে উলো দেয়, এটা ঈদিন নামাজের কারবার না? জানাজা ভর্তি যাই ঈদ পড়িয়ে বেলায় দেয়। আমি একজন ডিসির কাছে শুনেছি, যেটা বাস্তব বলতেছি, তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার একটা ওখানে ডিসিদের একটা সম্মেলন করেছিলেন শুক্রবারে, তো জুমার দিন যখন আজান দেশে তখন উনি বললেন আমিও নামাজ পড়ে আসি, আপনারাও নামাজ পড়ে আসেন। তো সব ডিসিরা বেরোয় গেছে, এক ডিসি বলতেছেন আমার পাশে যে ডিসি তারে বললাম দোস্ত চলেন যে নামাজ পড়ে আসি, উনি বললেন কি নামাজ পড়তে অনুমতি ছুটি দিল? প্রধানমন্ত্রী কি নামাজ পড়তে ছুটি দিল? কয় যে আজকে শুক্রবার, আর শুক্রবারে কি আলাদা কোনো নামাজ আছে? এ জানেই না ডিসি, মুসলমান। আমি এক এলাকায় মাহফিলি গেছি, মাহফিলির থেকে মাহফিলি ওই মসজিদে নামাজ পড়তে, তো যে বাড়ি বসছি ওই বাড়িওয়ালার জামাই বিএসসি টিচার, হাই স্কুলের বিএসসি টিচার অঙ্কের স্যার না, উনি তো স্কুলের ভিতরে ভালো একজন শিক্ষক। তো উনি হাঁটার ভিতর দিয়ে মাগরিবের শীতকাল, কঠিন শীত, কুয়াশার ভিতরে আমি আর উনি হেঁটে যাচ্ছি মসজিদ দিকে, উনি আমার বলতেছে হুজুর ধরেন এই যেতে এইমাত্র অজু করিয়ে আসলাম, পেশাব পায়খানা করিয়ে জড়িয়ে জড়িয়ে সাপ হইয়া অজু করিয়ে আইছি, এখন মসজিদে আমি তো ওই অজু দিয়ে এখনও নামাজ পড়ি নেই, তো মসজিদে ঢোকার আগে যদি আমার আবার পেশাব আসে বা বাই হয়ে যায় বা পায়খানায়, তাকে নামাজের আগে আবার অজু বানাতে হবে? আমি বললাম যে জি স্যার বানাতে হবে। তো উনি বলতেছে কে, যে অজু দিয়ে আমি নামাজ পড়বো বলে অজু বানাবো, সেই অজু দিয়ে তো পড়ি নেই, ওই অজুর নামাজটা আমার পাওনা রয়েছে। বিএসসি টিচার হেসে উড়োই দিয়ে না, বাস্তব এরকম বহুতজন আছে না নাই? বহুতজন আছে এরকম। হ্যাঁ, তাহলে আমাকে নামাজি হইতে হবে, আমাকে শিখতে হবে। ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, হুজুর বলেন যখন তোমাদের ভিতরে এরকম মানুষগুলো তৈরি হয়ে যাবে, কথা এসে গেছে বলে কোন জায়গাতে যেন সরে চলে আসি, তো ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, আমাকে দস্তারখান বিছে খানা খেতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে। এটা সব মানুষের জন্য না, খালি হুজুরকে জন্য? সব মানুষের জন্য। আমরা সেদিন স্যারের সামনে দোয়া দিয়ে আসছি, স্যারের কাছে বলে আসছি স্যার যদি থাকা সম্ভব হয়, একেবারে জোর করে যদি সরকার টাইম দিয়ে প্রমোশন দিয়ে নিয়ে যায়, তাহলে তো আমরা দড়ি কাছি দিয়ে বান্ধিও রাখতে পারবো না, তো যদি থাকা সম্ভব হয় তাহলে কমপক্ষে আরেকটা বছর থেকে যান আমাদের কাছে। আমাদের এই গোপালগঞ্জে কতগুলো মাদ্রাসা আছে আমি হুজুর হইও জানি না, অথচ সব মাদ্রাসা আমি মাহফিল করি। কতগুলো মাদ্রাসা আমি জানি না, স্যারের কাছে শোনেন উনি জানে কতগুলো মাদ্রাসা। কতগুলো মসজিদ আমরা ইমাম সাহেবরাও জানি না, উনি জানে কতগুলো মসজিদ। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি স্যার উনি জানে না যে কতগুলো মসজিদ, উনি জানে, ওনার সব মুখস্থ আছে। কতগুলো মন্দির, কতগুলো গির্জা, সব মুখস্থ। এক বছরের ভিতরে এত মুখস্থ করলো কিভাবে? কোন গ্রামে কোন জায়গার রাস্তা খারাপ আছে, কোন জায়গা নদী ভাঙতেছে, সব জানে। আল্লাহ তাআলা এরকম নেককার মানুষ, উনি চলে যাওয়ার পরও আমাদের জন্য এমন মানুষকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক, সবাই বলি আমিন। ইযা কানা উমারাকুম, নেতারা ভালো হবে, ধনীরা দানশীল হবে,
আর সব কাজ পরামর্শ সাপেক্ষে হবে, তাহলে ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন। আল্লাহ তাআলা এরকম ডিস্ট্রিক্ট প্রধান, এরকম ডিসি সারা বাংলাদেশের 64 জেলায় ব্যবস্থা করে দিক, সবাই বলে আমিন। এবং আমাদের এই মসজিদ, এই জায়গাটা ধরেন আরবিতে বলে সরবুল মাকানে বিল মাকিন। আজ থেকে 2-3 বছর আগে এই জায়গাটা কি ছিল? খাল ছিল, ঠিক না? কত নোংরামি ছিল সব তো আমাদের চোখের সামনে আমরা জানি। হ্যাঁ, ময়লার ফেলানো ডাস্টবিন এলাকা ছিল। আল্লাহর রহমতে আজকে সে জায়গাটা সোনার জায়গায় পরিণত হয়েছে। একে বলে সরবুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। এই জায়গা যতদিন ডাস্টবিন ছিল, খোলা ছিল ততদিন ডাস্টবিন ছিল, ময়লা ছিল, কেউ জায়গা আসতো না। পাশে হাঁটতে গেলে এখানে নাকে কাপড় দিয়ে হাঁটতাম। এই জায়গা আবার হাঁসের ফার্ম, তার একটা গিরান দক্ষিণে বাতাসে আমরা রাস্তাইতে পাতাম, ঠিক না? তেজ জ্বালায় নাকে কাপড় দিয়ে হাঁটতাম। এখন আলহামদুলিল্লাহ শহরের অনেক মানুষ, এই মসজিদটা খুব জায়গা মতো হয়েছে। মসজিদের কারণে জায়গার দাম বাইরে গেছে, ঠিক কি না? একে বলে সরবুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে, আবার কমেও। কোনো এক গ্রামে যদি, এদিক তাকান, এক গ্রামে 5000 লোক আছে, তার ভিতরে একজন আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চোর, একবারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। সারা বাংলাদেশের সব জায়গায় ওই চোর আরে চেনে। যে কোনো জায়গা চোর ধরা পড়লে গ্রামের নাম ওইটাই কয়। ওই তালে বোঝা গেল উনি সব জায়গা করে। ওই এক চোরে পুরো গ্রামের 12টা বাজায় দিছে না? ওই গ্রামে কেউ মাইও বিয়ে দেবে না, ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেবে না। চোরের গ্রামে আর বাকি সব কি চোর নাকি? ওই একটাই চোর, এক চোরেই দফা সারি দিছে। আবার কোনো গ্রামে যদি একজন মানুষ দামি হয়, তাহলে একজন মানুষের কারণে গ্রাম ধরে, এলাকা ধরে দামি হয়ে যায়। গহরডাঙ্গা, গোপের ডাঙ্গা। গহরডাঙ্গা কি? গোপের ডাঙ্গা। একটা গোপের ভিতরে ডাঙ্গা, গোপের মধ্যেই ডাঙ্গা। তো গোপের ডাঙ্গা, গহর ডাঙ্গা। গহর মানে কি? মতি, সোনাদানা, মণিমুক্তা। মুক্তার খনিতে পরিণত হয়েছে একটা মানুষের কারণে। সেটা কি? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? আমরা বড় ভাগ্যবান, আমাদের গোপালগঞ্জে সব দিক দিয়ে আল্লাহর পাক অনেক আগের থেকে দিয়ে আসতেছে। সদস্য হুজুর আমাদের, কাশিয়ানি হুজুর আমাদের, মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি, কোটালীপাড়া হিলাল উদ্দিন সাহেব, তাহের উদ্দিন সাহেব, এখনও বর্তমানে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কিরাম আমাদের গোপালগঞ্জে। রাজনৈতিক দিক দিয়ে তাকাইলেও ঠকি যেতে সেটা বড়ের কথা, বাকি বড় নেতা তো আমাদের দেশে ছিল বা আছে, ঠিক কি না? তো সব দিক দিয়ে আমরা সরবুল মাকানে বিল মাকিন। আল্লাহ তাআলা আমাদের ঐতিহ্য ধরে রাখার তৌফিক দান করে। আজ থেকে 4 বছর আগে, এটা বর্তমানে ইংরেজি সেপ্টেম্বর মাস চলে না, 4 বছর আগে সেপ্টেম্বর মাসের এই তারিখ, কয় তারিখ আজ? 8 তারিখ। 4 বছর আগে সেপ্টেম্বর মাসের 8 তারিখে এই জাতীয় কোনো সম্মান ছিল না। আজকে সেপ্টেম্বর মাসের 8 তারিখে এক গাদি সম্মান, এক গাদি সম্মান। গতকাল গেছে সম্মান, পুরো মাস ধরে সম্মানী মাস। কি কারণে বলেন তো? এই মাসটার সাথে মিশে গেছে রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসের ভিতরে একটা মহামানবের আবির্ভাব ঘটেছিল বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাসটারে দামি বানাই দিয়েছে। ব্যক্তি বা বস্তুর কারণে সময় বা জায়গার দাম আল্লাহ তাআলা এরকম বাড়াইয়া দেয়। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলবেন না? প্রত্যেকবার জোরে না হলে আসতে বলবেন। হুজুরের নাম শুনলে ওয়াজিব, প্রথমবার একবার শোনার পরে ওয়াজিব চলে গেছে, এখন মুস্তাহাব, পড়লে আপনার লাভ। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। নবী পাক বলেন যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। হুজুর বলেন আমার উপরে দুরূদ শরীফ পড়লে আমার চাইতে তোমার লাভ বেশি, আমার চাইতে তোমার লাভ বেশি। আমার উপরে দুরূদ পড়বা, তুমি 10টা রহমত পেয়ে যাবা। যেমন আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহর লাভ না আমার লাভ? বোঝেন না? আমি আল্লাহর প্রশংসা করলাম, এতে আমার লাভ না আল্লাহর লাভ? আমার লাভ। আমি আল্লাহর, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, তাতে আল্লাহর পদমর্যাদা একটুও বাড়ে না। আল্লাহ যে চেয়ারে বসা আছে সবাই প্রশংসা করতেছে বিদায় ওর চেয়ে বড় একখান চেয়ার বানায় উঁচু হয়ে বসবে আল্লাহ। আর কেউ যদি প্রশংসা না করে আল্লাহ রাগ করে নিচে ফাটি বিছেই বসবে, যে কেউ আমারে আল্লাহ কয় না চেয়ারে বসে থাকি, কে রে নিচে ফাটি বিছে বসে, এরকম নাকি? আল্লাহ যেখানে আছে সেখানেই। বাকি আমি যদি বলি আলহামদুলিল্লাহ, বলেন, তাহলে লা আযীদান্নাকুম, আল্লাহ কয় তোমার নিয়ামত বাড়িয়ে দেবো। তুমি নিয়ামতের শুকর আদায় করলে বেড়ে যাবে। তুমি দুরূদ শরীফ পড়লে আমার রসুলের কোনো লাভ লস নাই, ফাঁকে তোমার মর্যাদা বেড়ে যাবে, তোমার উপরে 10টা রহমত নাজিল হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মাসে এসেছিলেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনবেন। আল্লাহু আকবার।
ওয়ামানাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সারা দুনিয়ার মানুষের জন্য, বাশীরাও ওয়া নাযীরা। একটু বুঝবেন, খেয়াল করবেন, সবাই খেয়াল করতেছেন? কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। কাফাতাল লিন্নাস মানে গোটা মানব জাতি, বাশীরাও ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না, জানে না। নবীকে পাঠিয়েছে সারা দুনিয়ার মানুষের জন্য। আমার নবী কি সারা দুনিয়ার মানুষের জন্য নেতা হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? মনের থেকে বলেছেন? মনের থেকে বলেছেন? দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, রাজনৈতিক নেতা, ধর্মনীতির নেতা, সমাজনীতির নেতা, যে দিক দিয়ে বলবেন সেই দিকের যোগ্যতা নবী পাকের মধ্যে আছে না নাই? এত বড় একজন দামি নবীকে আল্লাহ তাআলা শেষকালে পাঠাইলেন এবং আল্লাহর রীতি নীতি, আল্লাহর সংবিধানকে বাস্তবায়ন করার জন্য সাথে একখান কিতাব দিয়ে দিয়েছেন। কিতাবখানের নাম আল কোরআন। এ কোরআন শরীফ শুধু কি তিলাওয়াতের জন্য? কোরআন শরীফ কি খালি নামাজ রোজার জন্য? একটু বলবেন, নামাজ রোজার জন্য, হজ যাকাতের জন্য, খালি টুপি দাড়ি পাগড়ি জুব্বর জন্য, খালি মসজিদ মাদ্রাসার জন্য? কোরআন শরীফ কি জন্য এসেছেন? একেবারে হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতি, শুধু মুসলমান না, গোটা মানব জাতির হিদায়াতের জন্য, গোটা মানব জাতির সঠিক পথ দেখানোর জন্য, গোটা মানব জাতির শান্তির বার্তা নিয়ে কোরআনে কারিম আসছে। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে জাতি বলেন না কেন, সময় যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি দুটো উদাহরণ বলবো, দুটি একটা বাস্তব বললে আপনার বুঝতে সহজ হবে। এ কোরআন শরীফ খালি মুসলমানদের শান্তির জন্য না সব জাতির জন্য? সকল জাতির জন্য। একটু চোখ বুঝে নেন। যেমন যদি এটা ইসলামী স্টেট হয়, বাংলাদেশ যদি ইসলামী হুকুমত হয়, এখানে যদি ইসলামী কোরআনী আইন বাস্তবায়ন হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে এই দেশের মুসলমানরা যতটা সুখী হবে, যতটা শান্তিতে থাকবে, তার চাইতে বেশি সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে এই দেশের অমুসলমানরা। কেন? কারণ কোরআনের বিচার চলবে। কোরআনের বিচার আছে না? কোরআনের বিচার মানা আমাদের জন্য ফরজ। কোরআনের বিচার মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমরা অতক্ষণ, আমি আমার জাতের কসম খেয়ে বলি, আল্লাহ বলতেছেন, আমি আমার জাতের কসম খেয়ে বলি, লা ইউমিনুনা, তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরের ঘটিত গ্যাঞ্জাম, তোমাদের ভিতরে সংগঠিত সমস্যাগুলোর বিচার কোরআনে করে আর এবং আমার রসুল করে, এই রসুলের দিয়া রসুলের করা বিচারকে যতক্ষণ তোমরা মেনে নিতে পারবে না, অতক্ষণ তোমরা ইমানদারই হতে পারবে না। তাহলে বোঝা যায় বিচার বিশ্লেষণের জিম্মাদারি কার? রসুলের কাছে। কার কাছে একটু বলেন? রসুলের কাছে। ঠিক কি ঠিক না? তা আমার নবী সর্বক্ষেত্রে যোগ্য, আমার নবী সর্বক্ষেত্রে পারফেক্ট। এখন কোরআন দিয়ে নবী বিচার করেন। খেয়াল করেন, ইসলামী স্টেট হলে মুসলমানের চাইতে অমুসলমানরা ওই দেশে যারা সংখ্যালঘু থাকে তারা বেশি সুখী হয়। তার কারণ হলো কোরআনের বিচার চলবে মুসলমানদের উপরে। কাদের উপরে? কোরআনের বিচার কি? এক নম্বরে আস-সারিকু, একটা দুই একটা বলি, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং সুন্নি, সুন্নি বোঝেন তো? মহিলা চোররে কি কয়? চোরনি, তাই ওই সংযোগ করে কয়, সন্ধি করে কয় চুন্নি। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এই হাত কাটতে হবে। চোর আর সুন্নি ধরা পড়লে এই বিচার কোনো ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু চোর আর হিন্দু চুন্নি ধরা পড়ে, তারে হাত কাটা যাবে না, কারণ তারা কোরআন মানে না। কোরআনের বিচার যদি তাকে করা হয় তাহলে সে সেটা জুলুম মনে করবে, তার হাত কাটা যাবে না। তাকে অন্য নর্মাল বিচার করে, তাকে সেভাবে বিচার করে দেশের ভিতরে শান্ত পরিবেশ গঠন করতে হবে যাতে চুরি না বাড়ে। একটা অন্য বিচার আছে, নর্মাল বিচার, সেটা তার জন্যই করো, কিন্তু হাত কাটা বিচারটা চলবে মুসলমানদের। তাহলে মুসলিম কান্ট্রিতে কোরআনের বিচার হবে হাত কাটা, এটা পাবে মুসলমানরা। ওই দেশে অমুসলমানরা যদি চুরি করে তাদের হাত কাটা হবে না। তাহলে সুবিধে মুসলমানের চাইতে অমুসলমানরা বেশি পাইল কি পাইল না? দুই নম্বরে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি ব্যভিচারিণী, যদি সাবালেগ নারী আর পুরুষ অবিবাহিত হয় মুসলিম কান্ট্রিতে, কোরআনের বিচার, অবিবাহিত যদি ব্যভিচারিণী ধরা পড়ে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ওর প্রত্যেক এক একজনরে 100 করে কুড়া মারো।
কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা জেনা করে ধরা পড়ে, তাদেরকে 100 কুড়া মারবা না, ওদেরকে এই বিচার করলে ওরা জুলুম মনে করবে, ওরা এই কোরআন মানে না, বিদায় কোরআনই বিচার তাদের জন্য না, তাদের জন্য সহজ কোনো পদ্ধতি আবিষ্কার করো। এটা স্থানীয় কাজীকে অনুমতি দিয়ে আছে, সহজ কোনো পদ্ধতিতে বিচার করো। তাহলে দেখেন, মুসলমান যদি ব্যভিচারিণী হয়, তাহলে তাদের বিচার হলো তাদের 100 কুড়া মারতে হবে। সেই রাষ্ট্রের মধ্যে অমুসলমানরা থেকে কুড়া রাতেতে বেঁচে যাচ্ছে, তাহলে সুবিধে মুসলমানের বেশি না অমুসলমানের? এটা কোরআনেই সুবিধা দিয়ে দিয়েছে। অসাইকু তো জানা যা ফারজুমুহুমা, কোরআনের বিচার হলো মুসলিম কান্ট্রিতে যদি বিবাহিত নারী আর পুরুষ ব্যভিচার করে ধরা পড়ে, জেনা করে ধরা পড়ে, তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা, দুইজনকে পাথর মারো। এটা মুসলমানদের জন্য কোরআনের বিচার। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমানরা বিবাহিত জেনা করে ধরা পড়ে, তাদেরকে পাথর মেরে শেষ করবে না, তাদেরকে অন্য নর্মাল বিচার করো। তাহলে দেখেন, কোরআনের সংবিধান যদি চলে, তাহলে মুসলিম কান্ট্রিতে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা বেশি পায়। এবং কোরআনের সংবিধান হলো, হাদিসের সংবিধান হলো, মুসলিম কান্ট্রিতে কোনো অমুসলমানরা যদি থাকে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা জায়েজ নাই, তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের পূজা পাঠে বাধা দেওয়া যাবে না, তাদের কোনো ইবাদত বন্দেগীতে আঘাত করা যাবে না, তাদের দেবদেবীকে কোনো সমালোচনা করা যাবে না। যদি করো, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, যদি কোনো মুসলমান নিরাপত্তা দেওয়া অমুসলমানদের কোনো মন্দিরে আঘাত করে, তাহলে ন্যূনতম তাকে 6 মাস জেলে রাখা হবে। চিন্তা করতে পারেন। তাহলে সব কিছু মিলে আমরা এভাবে হাজারও দেখাই দিতে পারবো, সময় সেদিক নষ্ট করব না। তো এতটুকু আমি নমুনা বুঝাই দিছি যে কোরআনের সংবিধান সারা দুনিয়ায় সবচাইতে শান্তির সংবিধান কিনা, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা মনে রাখছেন। একটা হলো নবীকে পাঠাইছে সারা পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য, এবং মেয়াদ কতদিন? কিয়ামত পর্যন্তর জন্য, তাই তো নাকি বলেন? 2 নম্বরে যেই সংবিধান বই দিয়ে পাঠাইছে, সেটাও সর্বজাতির জন্য একভাবেই প্রযোজ্য, কোনো জাতির জন্য জুলুম করে না, সুন্দর ন্যায় বিচার করে কোরআনে, ঠিক তো? তাহলে এমন সুন্দর নবী, আর খেয়াল করেন যে জায়গায় যাব বলে খেয়াল করছি, এমন সুন্দর নবী, এমন যোগ্য নবী, আর এমন কিতাব, এই কিতাবরে আর এই নবীরে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হিসেবে পাঠাই দিয়ে, যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, আর ওনাকে কিতাবও দেওয়া হবে ওই কোরআন সেই সময়। তা আমার নবী যদি সবচেয়ে আগে আসতেন আর কোরআন শরীফ নিয়ে আসতেন, তাহলে পরে আর 315 জন 313 জন রসুল লাগতো না, 2.5-3 লক্ষ নবী লাগতো না, আর 104খানা আসমানি কিতাব লাগতো না। এক কোরআন শরীফই কিয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট হতো, আর এক নবী কিয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট হতো। কথা বলুন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ কি করেছেন? সেই শ্রেষ্ঠ নবীরে পাঠাইছে সবার শেষে, আর আগে অনেক নবী রসুল পাঠাইছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল, আর আসমানি কিতাব 104খানা। আল্লাহ তাআলা এত কিতাবের এত নবী রসুল কেন দিলেন? কথাটা একটু বোঝার খেয়াল করেন। সেটা হলো, কারণ হলো যে ছাত্র যেমন, পাঠ্যপুস্তক তেমন, উস্তাদও তেমন, আর তার প্রতিষ্ঠানও তেমন। সব পাঠ্যপুস্তক সব ছাত্রের জন্য উপযোগী নয়, সব শিক্ষকও সব জায়গা প্রযোজ্য নয়, সব প্রতিষ্ঠান সব ছাত্রের জন্য মানানসই নয়। কথা বলেন। বিশাল বিশাল বিল্ডিং বানাইছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যেগুলো এই সব বিল্ডিংয়ের ভিতরে যদি কেজি কিন্ডারগার্টেনের পোলাপান্ডে ডুবই দেয় যাত্রা ফুড়িয়ায়, এ দেখতে কেমন দেখা যায়? তো এই কেজি কিন্ডারগার্টেনের প্রাইমারি শিক্ষকের ছাত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের ওই ডক্টর শিক্ষক লাগে না, তাদের জন্য যেমন শিক্ষক লাগে সেই রকম শিক্ষক, তাদের জন্য যেমন ঘর লাগে ওই রকম ঘরও সরকার বানাইছে, তাদের জন্য যেমন বই লাগে সেই রকম বইও বানাইছে। প্রাইমারি ছাত্রও যেমন, তার বইও তেমন, তার জন্য শিক্ষকও তেমন, তার জন্য ঘরও তেমন। এরপরে হাই স্কুল আর একটু প্রমোশন হয়েছে, তার জন্যে ছাত্রও যেমন, উস্তাদও তেমন, তার বিদ্যালয়ও সেরকম। হাই স্কুলের ছাত্ররা যদি প্রাইমারির বই দেয়, তারা তৃপ্তি পাবে না, আবার প্রাইমারিওয়ালারা যদি হাই স্কুলের বই দেয়, সে খাইতে পারবে না, ঠিক না? এই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত উম্মতকে যেভাবে বন্টন করেছেন, তো প্রথম শ্রেণীর উম্মত এরা কেজি কিন্ডারগার্টেন শিশু শ্রেণীর উম্মত, কাজেই তাদের জন্য আল্লাহ তাআলা সেই জাতীয় আসমানি কিতাব এবং সেই সাইজের যোগ্য নবী দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ছাত্র যেমন, বিদ্যালয় তেমন, পুস্তকও তেমন, তাদের উস্তাদও তেমন।
ধীরে ধীরে তারা একটু বাড়তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আইসা এরা হাই স্কুলে উঠছে, প্রাইমারিতে হাই স্কুলে আসছে। ছাত্রর সাইজ কি? মিস্টার নমরুদ। ছাত্র দেখছেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া মিস্টার নমরুদ। ওরে আগের বই পড়াইয়ে ওরে তৃপ্তি দেওয়া যাবে না, আগের উস্তাদ দিয়ে ওরে সাইজ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ বানাইয়া সেই রকম বাগা কিতাব দিয়ে তার জন্য পাঠাই দিয়েছে, যাও পড়িয়ে খাও। এবার আস্তে 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 ছাত্রর কোয়ালিটি আরও বাড়তে তালে আছে। মুসা আলাইহিস সালামের সময় আইসা ছাত্র সব হাই স্কুলে কলেজে চলে গেছে। এখন কলেজের ছাত্ররা যদি প্রাইমারির বই দেয় সে তৃপ্তি পাবে, কলেজের ছাত্ররা যদি হাই স্কুলের শিক্ষকদের পড়ায় সে তার কাছে পড়তে যাবে না। কাজেই উস্তাদও সেই রকম বানাইছে। ছাত্র কারা? ফেরাউন, আরাক আবাল, হামান, কারুন, এই সমস্ত বাগা বাগা ছাত্রদের পড়ানোর জন্য আগের বই আর আগের উস্তাদে হবে না। এই জন্যে আল্লাহ তাআলা কায়দা মতো উস্তাদ পাঠাইছে, নাম তার মুসা আলাইহিস সালাম, যার এক থাপ্পড়ে মানুষ মরে যায়, এক থাপ্পড়ে মানুষ মারা যায়। এইরকম জলিলুল কদর জালালি মিজাজওয়ালা নবী আল্লাহ তাআলা ফিরাউনের জন্য পাঠাইছে। চলতে আসে আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ছাত্র এখন বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কলেজের শিক্ষকদের পড়ালি হবে না, কলেজের বই দিলে হবে না। আল্লাহ তাআলা ইনজিল কিতাব একটা পাঠায় দিয়ে আর নিজের পক্ষ থেকে দুনিয়ার কোনো বাপ ছাড়া মায়ের পেটের ভিতরে সরাসরি একটা রূহ দিয়া একজন মুআজ্জাজ রসুল হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে। কিতাব হচ্ছে ইনজিল। তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইনজিল কিতাব পড়ো আর ইঞ্জিন বানাও। এরপরে আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা আলাইহিস সালামের পরে। ছাত্রর কোয়ালিটি আরও ভালো। এবার ছাত্র সব বিসিএস ক্যাডার, ছাত্র সব ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ছাত্র। এরা ওই ইঞ্জিনিয়ারকে পোষাচ্ছে না, সেই 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 উস্তাদেও এদের তৃপ্তি হচ্ছে না। আল্লাহ তাআলা ছাত্র কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহাইব, সারা পৃথিবীকে পরিচালনা করার মতো লিডার সাইজের, বিজ্ঞানী সাইজের ছাত্র আল্লাহ তাআলা আখেরি জামানায় পাঠিয়েছে। এমন বিশ্ববিখ্যাত ছাত্রদেরকে পড়ানোর জন্য আগেরে বই দিয়ে তারা তৃপ্তি পাবে না, আগেরে উস্তাদও দিলি সে উস্তাদের আবুডুবু খাওয়াই দেবে। এই জন্যে আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে বাছাই করে শ্রেষ্ঠ একজন উস্তাদ নির্বাচন করেছেন এবং সমস্ত বইগুলো 104খানা বই থেকে বাছাই করে একটা বই নির্বাচন করেছেন। সেই উস্তাদের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আর কিতাবের নাম আল কোরআন। ঠিক কি ঠিক না? এমন কিতাব ইনজিলের ভিতরে পরিবর্তন সম্ভব করে দিয়েছে, তাওরাতের ভিতরে কিছু ঢুকানো সম্ভব করে নষ্ট করে ফেলাইছে। আগের নবীদের সম্পর্কে অনেক কিছু তারা বলে কইয়া তাদেরকে কলুষিত করেছে। কিন্তু আমার নবীর গায়ে সত্যি যদি ন্যায় বিচারের সাথে বিবেচনা করে কথা বলতে যায় তাহলে হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এমনি আসাবিয়াত বলা হয়। কি বলা হয়? মানে তরফদারি করে মিথ্যে কথা অনেকই বলা যায়। বিবেক, সঠিক বিবেক বিবেচনা দিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দেওয়ার মতো কি সুযোগ আছে? যদি সত্য বিচারে আসুক, সত্য আর মিথ্যা যেভাবেই বলুক না কেন, আসো আমার কোরআন শরীফের ভিতরে দেখো, পাল্টাইতে পারো নাকি, ঢুকতি এর মধ্যে কিছু পারো নাকি, একটা নুক্তা বাড়ায় দাও, একটা জের জবর বেশ কম করে দাও, পারবে? কখনো পারবে না। এক তো আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি আমার বিজ্ঞানী উম্মতের জন্য, আমার বিজ্ঞানী নবীকে উস্তাদ বানায় পাঠাইছি। কিয়ামতের আগে আসবে সব বিজ্ঞানী। দেখেন, আজ থেকে 1500 বছর আগে মোবাইল ছিল, মাইক ছিল, রকেট ছিল, বিমান ছিল, ট্যাঙ্ক ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, এর কিছু ছিল না। সবগুলো বানাইছে আখিরি জামানার বিজ্ঞানী উম্মত। আর এই বিজ্ঞানী উম্মতের জন্য বিজ্ঞানী উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে, যার ভিতরে কোনো চুলচেরা পরিমাণ দোষ নেই। হুজুর বলেন, বইস্তু মুবাররাআন মিন কুল্লি আইবিন, বইস্তু মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ থেকে পবিত্র করে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি জগতে বাছাই করে পাঠিয়েছেন। এবং দুনিয়ায় আসার পরে এই কলুষ দুনিয়া, এই নোংরা দুনিয়ার নোংরামি যাতে আমার ভিতরে জজব না করে, আমার কলবে জাগা না নেয়, কলবের ভিতরে সেই নোংরা যোগ্যতা যাতে ঢুকে না পড়ে, এই জন্য আমার জীবদ্দশায় 4 বার একে একে বুকরে ফাইড়া অপারেশন করে হাড়, লাঞ্চ, বাল, কলিজাকে আল্লাহ তাআলা জান্নাতি নুরানি পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন, যাতে গুনাহকে কালেকশন করার মতো যোগ্যতা হুজুরের হার্টের মধ্যে নেই। বইস্তু মুবাররাআন মিন কুল্লি আইবিন,
আমার নবী সম্পর্কে কাহারও সমালোচনা করার সুযোগ নেই। আপনারা যারা জেনারেল বই পুস্তক পড়েন দেখবেন মাঝে মাঝে দু একটা বই পাবেন বিশ্বসেরা 100 জন মহামানব, বিশ্বসেরা 100 জন, এর একটা তালিকা করছে। এই 100 জনের উপরের নামটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিখেছে খ্রিস্টানরা, লিখেছে কারা? খ্রিস্টানরা। অমুসলমানরা লিখেছে, তাও প্রথম নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বসেরা 10 জন, 100 জনেতে কমে 50 জন, এ 50 জনের একজন প্রথম জন মোহাম্মদ। এরপরে বিশ্বসেরা 10 জন, তার ভিতরে 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বসেরা 3 জন, তার ভিতরে 1 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বসেরা 1 জন, সেই একজনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? হাসরের মাঠে আল্লাহ তাআলা, নবী নিজেই বলেন, আমার উম্মতের সুফয়সালা হওয়ার আগে, আমার উম্মতের সুফয়সালা হওয়ার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও কথা বলবে না। আমার উম্মতের আইসো পাইসো, আড়াই নিয়ে বাড়াই নিয়ে, আগায় নিয়ে ফেলাই নিয়ে, কুনা কাটা যেখানে যা আছে না কেন, এর কোনো একটার ফয়সালা বাকি থাকতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলবে না, আদম আলাইহিস সালামের সাথে কথা বলবে না, কোনো মুসা ঈসার সাথে কথা বলবে না। আমার উম্মতকে আল্লাহ তাআলা ময়দানে মাশারে আমার ওসিলায় আলাদা মর্যাদা দিয়া এদের উত্তম ফয়সালা করার পরে তারপর অন্য নবীদের সাথে কথা বলবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি এত বড় নবীর উম্মত হওয়ার পর বেজার না খুশি? শুধু খুশি থাকলেই হবে না, তার সাথে কিছু মিলও থাকতে হবে। তামুতুনা কামা তাহইয়াউন, একটু ভাগে ওয়াজ করে যাই। তামুতুনা কামা তাহইয়াউন অত সারুনা কামা তামুতুন। আপনার দুনিয়ার জীবনযাপন যেমন হবে আপনি কিন্তু এই রূপেই মরবেন। একটা লোক দাড়ি চাষা আছে, দাড়ি চাষা, প্যান্ট পরা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে গেল। ওই লোকটা দাড়ি চাষে কিন্তু দাড়িরে খুব মোহাব্বত করে, রাখবে রাখবে ভাব, কিন্তু এই ভাবতে ভাবতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তো এই বাবার কারণে কি মরার সাথে সাথে তার মুহি এক মুঠ দাড়ি হয়ে যাবে? তাহলে জীবনযাপন যেমন ছিল মরণটা সেরকম হলো না? হুজুর বলে তো সারুনা কামা তামুতুন, তুমি যেমন মরছো হাসরের মাঠে তুমি এভাবেই উঠবা। তুমি যদি দুনিয়ায় টুপি পরা অবস্থায় জীবনযাপন করো, এই সুন্নতি টুপির সাথে তোমার মরণ হবে। দাড়ি মুখে জীবনযাপন, দাড়ি সহ মরণ হবে। জুব্বা সহ জীবনযাপন, জুব্বা সহ তোমার মরণ হবে। সুন্নতের পাবন্দি সহ জীবনযাপন, সুন্নতের পাবন্দির ভিতর দিয়ে মরণ হবে। অত সারুনা কামা তামুতুন, হাসরের মাঠে তুমি এই চেহারায় উঠবা, আর তোমার চেহারা দেখে বিশ্বনবী চিনে ফেলাবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো সেখানে বসা। এই সামান্য একটু ইজতেমার মাঠে যান, ইজতেমায় যান তো গেছেন না? কেউ কেউ ইজতেমায় গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন। ও জায়গা যাইয়া অত মানুষের ভিতরে নিজের চিনা মানুষটারে খুঁজে বের করা কত কঠিন হয় না? কোটি কোটি মানুষ। তো হুজুর বলেন, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতগুলোকে আমি আলাদা করে ফেলবো। সাহাবায়ে কিরাম বলবেন, কাইফা আরাফতা তারিফু ইয়া রাসূলুল্লাহ উম্মতাক। হুজুর আপনি কিভাবে এত মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন? হুজুর বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। একটু বলে ফেলেন সুবহানাল্লাহ। 1000 ঘোড়া এক মাঠে আছে, সব ঘোড়ার এক কালার, সব ঘোড়াগুলো লাল, কোনো তিল পরিমাণ দাগ ধাব্বা নেই। একটা ঘোড়ার ভিতরে বেশ কম বোঝা যায় না, সব একই সাইজ মাপিয়ে মাপিয়ে নিয়েছে সেনাবাহিনীর ঘোড়া, মাপিয়ে মাপিয়ে নিয়েছে পাসপোর্ট সাইন্সি। একটা ঘোড়ার শুধু কপালে সাদা দাগ আছে, ওই ঘোড়াটা তোমার। তো 1000 একই কালারের ঘোড়ার ভিতরে তোমার ঘোড়াটা চিনতে কি তোমার সমস্যা হবে? কপালে দাগ, সাদা দাগ দেখে, চিতা দেখে চিনে নিতে পারবে না? হুজুর বলেন, আমার উম্মত হবে চিতা উম্মত। ময়দানে মাশারে আমার উম্মতের এরকম কিছু চিতা হবে। কোন কোন জায়গা? মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে। অন্য কোনো নবীর উম্মতের এই নূর চমকাবে না। আমার উম্মতের ওযুর অঙ্গ দিয়ে নূর চমকাবে, সিজদার অঙ্গ দিয়ে নূর চমকাবে, কপালের সিজদা দিচ্ছে এখান দিয়ে, মাথা মোছে করছে মাথায় দিয়ে নূর, হাতের কেনু পর্যন্ত নূর, টাকনুর নিচের টুকে নূর, হাঁটু লাগাইছে সিজদার ভিতরে এখান থেকে নূর। এই নূরানি চেহারা দেখে দেখে আমি আমার সব উম্মতকে বাছাই করে জান্নাতে ঢুকই দেব। এরপরে আল্লাহ পাক বলবেন, হইছে তোমার হইছে? এখন অন্য লোকের নিয়ে টিম বসতে হবে আমার, তোমার কি হয়েছে এখন? জি আল্লাহ হইছে তো, তারপরে একটু অপশন থাক, পরে যদি দুনিয়া টাতে বাঁধিয়ে যায় সেটা সেই সময় বলবো। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার জন্য এ দরজা থাকবে অনাদি অনন্তকাল। কন্যা সুবহানাল্লাহ। আমি এমন নবীর উম্মত হতে পেরে বলি আলহামদুলিল্লাহ। লাকাদ জাআকুম, দুনিয়ারটা ভুল ভেঙে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ারটা ভুল ভেঙে নিতে হবে। আমি আজকে দেখে আসছি, আমি নিয়ে আসছি সাথে করিয়া, আমি কিতাবটার সাথে আনি নাই। সিরাতে মুস্তাফা, ইসলামিক ফাউন্ডেশনে তার অনুবাদ করছে সিরাতে মুস্তাফা।
ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ লেখা, আপনি খুলবেন, বের করবেন, প্রথম খণ্ড, 3 খণ্ড বিশিষ্ট। এর প্রথম খণ্ডের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদ, জন্ম সংক্রান্ত এমন লম্বা কিচ্ছা বয়ান করছে যা শুধু হুজুরের জন্ম পর্যন্ত যদি আমি নিয়মতান্ত্রিকভাবে বলি, আপনাদেরকে এইভাবে বসবেন, আমি 1 মাস পড়াইতে পারবো ইনশাআল্লাহ। হুজুরের মিলাদ, মিলাদ পড়াতে পারলো, শুধু জন্ম পর্যন্ত যে মিলাদ, মিলাদ মানে হলো জন্ম কিচ্ছা, এই মিলাদ পড়াতে লাগবে আমার 1 মাস, অথচ আমাকে মিলাদ পড়াতে লাগে 7-8 মিনিট। আছেন এর মিলাদ আছে না? আসেন, নতুন ঘর দিছি, মিলাদ পড়াবো। সে মিলাদ কি মিলাদ, আস্তাগফিরুল্লাহ। আমার উস্তাদ ছিলেন মাওলানা আকিল আলী সাহেব রহমতুল্লাহ, হুজুরের ছেলেরে দেখলাম, ওই যেটা শাহজাহান ভাই। তো হুজুর বলতেন, মিয়া মিলাদ কি, মিলাদ 2 প্রকার মিলাদ। এক লোকের, খেয়াল করেন হুজুর, খুব আকিল আলী তো আচানক একটা মানে ঘটনা বানাই ফেলতেন। হুজুর কায় এক লোকের একজনের 4 ভাই, তো 4 ভাইয়ের বাপ বাঁচি আছে। তো বুড়ো বাপের এমন রোগ হইছে, যেই রোগের চিকিৎসা কোনো জায়গা হয় নাই। লাস্টে এক ডাক্তারের কাছে এসে ডাক্তার কইছে যে ওনার চিকিৎসা কিচ্ছু না, একমাত্র বেদানার রস। কিসের রস? ওরা কয় ভাই, বেদানার রস। বেদানার রস কি হতে হবে? বেদানার রস চিপড়াইয়া তাই চামচি করে গরম করে খাওয়াতে হবে। ওরা 4 ভাই জীবনেও কোনোদিন বেদানা দেখে নাই, কোনো দিনও বেদানা চেনে না। এখন ডাক্তারে কইছে আর কোনো চিকিৎসা নাই, একমাত্র বেদানার রস। তো কইছে কোন জায়গা পাওয়া যায়? সে সময় লঞ্চ চলে, হুজুর যে সময় গল্প কইছে সেই সময় কথা কইছে। তো ওই তালার ঘাটেতে লঞ্চে উঠিয়ে, মানিকদের ঘাটেতে লঞ্চে উঠিয়ে যাবা, যাইয়ে দৌলতপুর ঘাটে নামবা। ঘাটে উঠিয়ে, ঘাটেতে উপরে উঠে দেখবা যে 2 দাঁত দিয়ে এইভাবে সাজাইয়ে বেদানা ইত্যাদি ইত্যাদি ফল নিয়ে বসেছে, ওইতে কিনে আনবা, কেজি 80 টাকা। তো গেছে বাপের জন্য বেদানা কিনতে, যাইয়ে লঞ্চেতে নামিয়ে উঠে দেখে বিএল কলেজের যে রাস্তা, ওই দিক দিয়েও ফল নিয়ে বসার, এই দিক দিয়েও ফলের দোকান। তো ডাইন দিক না যাইয়ে বাম দিক ঢুকে গেছে বিএল কলেজের দিক, ওই দিক যে দেয় যে বস্তা ভরা বেদানা নিয়ে বসে রয়েছে, চালতে। বস্তা ভরে চালতে নিয়ে বস্তার মুখ খুলে খুলে সাজায় থুয়ে দিচ্ছে চালতে। ও তো আর চেনে না, ও তো জানে, আর বলে দিচ্ছে এরকম এরকম বেলের মতো এরকম এত বড় বড় হয়, এইগুলো বেদানা। আর অরিজিনালি বেদানা মানে কি? দানা নাই, তাহলে চালতে দানা আছে নাকি? আর আসলে যেটা বেদানা তা তো দানায় ভরা। আর ওই বাম দিক ঢুকে যাইয়া যেভাবে ওর ডেফিনেশন বলে দিছে সেইভাবে যে বলতে, ভাই এ বেদানা কত হইরে? এমনি হলো 4 আনা কেজি। তো যখন ও যে কইছে বেদানা কত করে, তাহলে বেদানাও বসছে যে আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক আবাল আইছে, এখানে একটু ব্যবসা করা যাবে। তো বলতেছে যে এমনি বেচে 4 আনা 1 কেজি, আর ওরে বলতেছে যে টাকায় 4 দিয়ে। ও কই কি কয়? উনি করলো যে 1 কেজি 80 টাকা, 1 টাকায় 4 দিয়ে 1 টাকায় দিয়ে 1 কেজি হবে, 1 টাকায় তো 4 দিয়ে 4 কেজি হবে। খুশিতে চিনতে হচ্ছে যে হয়তো ডাক্তার কোনো ভুল বাজার থেকে কিনে খাইছে, এনে এসে সস্তা পেয়ে গেছে, ওই 1 বস্তা কিনে নিয়ে এসে 20 টাকা দিয়ে আই নিয়ে বাপরে বেদানা খাওয়ানোর জন্য বেদানার ওই চালতের খোসা একখান উঠইয়ে ভালোরে পাটায় শেষিয়া রস বের করিয়া চামচি গরমে খাওয়াই দিয়েছে। সেলেসা ঘাড় ঘাড় করে উঠিয়ে বাপ 10 মিনিটের মধ্যে শেষ। বইয়ের মধ্যে সেলেসা জমিয়ে রয়েছে, তাই যে সুপো টক খালি বেড়া সেলেসা বাড়ে না, 10 মিনিটের মধ্যে শেষ। এখন ওরাই নিজেরা গবেষণা, ডাক্তার ভুল বলতে পারে না, তবে হয়তো আমাদের পরিবেশনে ভুল হয়েছে, সিস্টেম আমাদের সেবন বিধিতে ত্রুটি হতে পারে। তো যাই হোক, ডাক্তারের নামের কিছু না কয়ে টুইয়ে এই বাপরে দাফন কাফন করে সব কিছু শেষ করে মাসখানিক পরে ওর বড় ভাইয়ের সেই রোগ হয়েছে। এখন আবার সারা দেশ ভরে ডাক্তার দেখায়, কোনো ডাক্তারে কোনো ফয়সালা না, ফিরে ওই ডাক্তার, সেই ডাক্তারের কাছে নেছে। ডাক্তার কয় যে এ রোগ তোমাদের গোষ্ঠীর আরোকের হতে পারে, সোয়াইছে, বাপ তো মরে গেছে, এটাও সেই একই রোগ, আর এর চিকিৎসায় একমাত্র বেদানা ছাড়া হবে না। এখন অন্য ভাইরা বলতেছে বুড়ো বাপ মরছে বেদানা খাইয়া, তাই বলে তাজা তাও না ভাই বেদানা খায় মারতেছি না। তো ডাক্তার কয় কি কয়, বেদানায় মরলো, এ রোগ তো সারবে সেই বেদানায়, তোরা বেদানা খাইছ? হ্যাঁ, বেদানা আমাকে মাথার তলে এখনও রয়েছে 40টা। ডাক্তার কয় দেহি তোকে বেদানা, যাইয়ে দেয় যে চাইলতে। এখন যদি ডাক্তার বলে যে এটা চাইলতে, এটা বেদানা না, ওরাই বেদানায় দিয়ে গাউয়ে ডাক্তারে মাথা ফাটাই ফেলবে না। বেটা গ্রামে থাকো বেদানা চেনো, আমি খুলনার বেটারা কইছে রে বেদানা,
বিভাগীয় বেটারা কইছে, বিএল কলেজের শিক্ষিত লোক সেই জায়গা, তারা বলছে বেদানা, আর তুমি গ্রাম্য ডাক্তার এরেকও চাইতে বাদ দাও, তাহলে গ্যাঞ্জাম বাইতে যাবে না। বাদশা কয়, ডাক্তার বলে এদেরকে আমার ওই অস করে লাভ নাই, এদেরকে ওই আর নাম বলবো না, এখন আমি বেদানা খাওয়াইয়ে দেখি চিকিৎসা করে হয় কিনা। ডাক্তার নিজেই যাইয়া বেদানা কিনে আইনিয়া বাড়ির থেকে রস করে সেই রস গরম করিয়ে আইনে বাইরে খাওয়াই দিছে, ভাই সুস্থ হয়ে গেছে। এখন ওরা বলতেছে ডাক্তার ঘটনা কি বুঝলাম না, বাপরেও বেদানা খাওয়ালাম মরিয়ে গেল, আর বাইরে বেদানা খাওয়ালেন বাঁচিয়ে গেল, ঘটনা কি? দেই আপনার বেদানাটা, দেখে যে বেদানাটা দানায় ভরা, আর যেটা বেদানা তার মধ্যে দানা একটাও নাই। এই যে কথা বুঝতে পারছেন? অরিজিনাল যে মিলাদ, সেই মিলাদ পড়তে এই জায়গায় বসে 1 মাস লাগবে কমপক্ষে, কিন্তু আমরা চাইল তেরে বেদানা বানাই নিছি, চাইল তেরে বেদানা বানায় খাচ্ছি, যার কারণে সেই বেদানায় আমাকে কেয়ার করে চিকিৎসা হচ্ছে না, আমরা অসুস্থই থেকে যাচ্ছি। অরিজিনাল মিলাদ যদি পড়ি, সিরাতে মোস্তফা আপনারে দেব, আপনি পড়বেন আর ওইটা বয়ান করবেন, ইনশাআল্লাহ 1 মাস পর্যন্ত মসজিদে ডেলি বয়ান করতে পারবেন, তারপরও নবী আলাইহিস সালামের জন্ম পর্যন্ত আসতে পারবেন না, এত বড় লম্বা মিলাদ। তা ভরিয়ে ফেলাই দেয় মাত্র 1 চামচ একটু গরম করিয়া 2 জিলাপির মধ্যে দিয়ে বেশি ফেলাই দিই। খেয়াল করেন, নবী আলাইহিস সালাম মিলাদ মানে জন্ম, জন্মের তারিখটা সম্পর্কে আগে বোঝেন। আগে হলো আমি মতানৈক্য বাঁধাবো, সিরাতে মোস্তফার হাওলা দিয়ে দিলাম, আপনি খুঁজে দেখবেন, শতকরা 97% ঐতিহাসিক মুয়াররিখিন, ঐতিহাসিক, তাদের একমত নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল নবীর জন্ম। শতকরা 3% ঐতিহাসিকদের মতামত 12ই রবিউল আউয়াল জন্ম। যদি 8ই রবিউল আউয়াল জন্ম হয়, পালন করছি 12ই রবিউল আউয়াল, তাহলে কি ঠিক হলো? যদি পালন করি, সেটা পালন করা জায়েজ না জায়েজ পরে। এরপরে মতানৈক্য বাদ দিলাম, সহজে চলে আসতেছি, রাত বেশি করব না। খেয়াল করেন, এই ছোটরাও বুঝবে, খেয়াল রাখবে। যদি মতানৈক্য না করি যে না নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, মৃত্যুও 12ই রবিউল আউয়াল, একটু আপনাদের সাথে আর একটু বোঝার জন্য আমি বলতেছি। আপনারা হয়তো বলবেন যে হুজুর, আল্লাহ নবীর মতো এত বড় একজন মহামানবের জন্ম তারিখ নিয়েও মতানৈক্য, আপনাকে হুজুরকে সপ্তাহের মধ্যে মতানৈক্য। এক হুজুর কয় কানে উলো দিতে হবে বারবার, আর এক হুজুর কয় দিতে হবে না, এক হুজুর কয় সিনের পর সানা বানতে, আর এক হুজুর কয় নাবির পর, এত মতানৈক্য, তাই বলে নবীর জন্মের মধ্যেও মতানৈক্য? হ্যাঁ, মতানৈক্য হতেই পারে। আমরা এত বড় শিক্ষার যুগে আইসা 70-80 বছর বয়সের মুরব্বী যারা আছেন, তারা একেবারে শিওর পিওর বলতে পারবেন আপনার জন্ম তারিখ যেটা খাতায় লেখছেন, সার্টিফিকেট লেখছেন, ওইটা কি আপনার শিওর জন্ম তারিখ? আমার মার কাছে আমি জিজ্ঞেস করছি, যখন আইডি কার্ড করতে হবে, বললাম যে মা আমার জন্ম কবে? তা মা কি কবে? মা কয় যে ওই তো যুদ্ধের আগের বছর। তারিখ তুরিখ তো মার মনে নাই, যুদ্ধের আগের বছর। আমাকে গোপালগঞ্জের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, উনি যখন নেতা হয়ে গেছে 15ই আগস্ট মারা গেলেন, এই মরার তারিখটা তো সব উম্মতের জানা আছে, কিন্তু উনি এত বড় নেতা হবে এটা কি জন্মের সময় ওনার আব্বা মা দাদা দাদি জানতো? আর সেই সময় কি জন্ম নিবন্ধনের আইডি কার্ডের যুগ, এত বড় শিক্ষার যুগ, ওনার জন্ম তারিখ জেনুইন কোন তারিখ এটা উনিও জানতো না। এই সার্টিফিকেটের জন্য ওটা একটা তারিখ দিয়ে নলিয়ে নিতে পারে। যখন উনি বড় নেতা হয়ে গেছে, এরপরে মরার পরে যাইয়া, অথবা বড় নেতা হয়ে গেছে, এখন ওনার জন্মদিবস পালন করা লাগবে, কেক কাটা লাগবে, এটা আনন্দ করা লাগবে, এই উপলক্ষে জন্ম তারিখ খোঁজা শুরু হয়েছে। তা কিরা কবে? তা তো খাতা কলমে সহিভাবে লেখা নাই, চলে গেছে টুঙ্গিপাড়া যাইয়ে বুড়ো বুড়ো মুরব্বী যারা আছে যে জিজ্ঞেস করছে শেখ সাহেবের জন্ম তারিখ সম্ভব ফরজান ধরে নেন, এইরকম আর কি। আমার আপনার সবার ব্যাপারে জিজ্ঞেস করছে যে শেখ সাহেবের জন্ম তারিখ কবে? এক বুড়ি কয় যে সেই সময় তো তেমন কেউ নেই, আমরা 2-3 জন আছি, আমার মনে আছে 40 সালে জ্বরের আগে। আর একজন কয় কলেরার বছরের পরের বছর। এই কলেরার বছর পরের বছর আর 40 সালে জ্বরের আগে 2-3টে মিলে গিয়ে সে কয় তাহলে এই তারিখ কী হবে? তো এই যে 1400 বছর পরে এসে এত শিক্ষার যুগেও যদি আমার আপনার জন্ম তারিখ জেনুইনটা ঠিক না থাকে, বলতে না পারি, তাহলে সেই সময় এই হিসাব রাখছে কিনা? যখন বিশ্বনবী বড় নবী হয়ে গেছেন, তখন তার পিছনের ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে যে দেখা গেল যে 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাস, তারিখ মিলে দেখে 97 জন ঐতিহাসিক এবং ভৌগোলিক বিজ্ঞানিক যারা আছে, তারা সেই সময় যারা ছিল হিসেব করে দেখে তাতে 8ই রবিউল আউয়াল হয়। এই হিসেবে নবীর জন্ম তারিখ 8ই রবিউল আউয়াল। ইসরায়েলরা, ইহুদিরা নবীর জন্ম তারিখকে বিকৃত করছে মুসলমানদের ভিতরে, ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা সেই 12ই রবিউল কে কবে কয়ে দিছে সেই তালে নাস্তি তালে আছি। বাহার হাল এদিকে আসেন, তারপরও যদি ধরে নেই, খেয়াল করতেছেন তো আমি কি কইছি?
মতানৈক্য যদি বাদও দেই, একমত পোষণ করি যে হ্যাঁ নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, এটা ধরে নিলাম, আর মৃত্যু যে 12ই রবিউল আউয়াল, এর মধ্যে এটা কি ধরে নিয়ে লাগে? এটা তো শিওর মৃত্যু 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ? রবিউল আউয়াল মাস ঠিক আছে, সোমবার ঠিক আছে, শবে সাদেকের সময় জন্ম মৃত্যু এটাও ঠিক আছে, তারিখ বার সোমবার তাও ঠিক আছে, কিন্তু তারিখ নিয়ে গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জাম বাদ দিয়ে ধরে নিলাম 12ই রবিউল আউয়াল জন্ম, 12ই রবিউল আউয়াল মৃত্যু। ঠিক আছে, এবার আসেন, খুব খুব খেয়াল করেন, আমাদের যুবকরা বেশি খেয়াল করো, এদিক খেয়াল করেন। একটা ছেলে, একটা বড় লোকের, একটা ধনী মানুষের ছেলে আজ থেকে 30 বছর আগে জন্ম নিয়েছে। ছেলেটা খুব হ্যান্ডসাম, ভালো হোক আর মন্দ হোক, বাপের কাছে সবই হ্যান্ডসাম, তো তারপরে অরিজিনালি হ্যান্ডসাম। তো এই ছেলেটা, ধনী মানুষের ছেলে, 30 বছর আগে জানুয়ারি মাসের 25 তারিখে জন্ম নিয়েছে। সেই থেকে বাপ এই 30 বছর যাবৎ প্রত্যেক জানুয়ারির 25 তারিখে কেক কাটে, পারিবারিকভাবে একটা আনন্দ উৎসব করে, কি করে না? আছে না? এই সুন্নত আমাদের মধ্যে আছে না? এটা শয়তানি সুন্নত আমাদের মধ্যে আছে, আছে তো তবুও 30 বছর, এই খেয়াল করেন, 30 বছর পর্যন্ত 25শে জানুয়ারি জন্মদিবস পালন করছে। এই বছর 25শে জানুয়ারি ছেলেটা ঢাকা থেকে আসার পথে বাঙ্গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। খেয়াল করছেন? জন্ম একই তারিখে, একই 25শে জানুয়ারি এই বছর ছেলেটা মারা গেছে। তো 30 বছর আগে তার জন্ম হয়েছিল, এই 30 বছর বা 25শে জানুয়ারি কেক কাটছে, আনন্দ করছে। এবার 25শে জানুয়ারি মারা গেল ছেলেটা। এখন থেকে বাপ যদি বেঁচে থাকে, কিছুকাল পরিবারের সদস্যরা বেঁচে থাকে, তাহলে এই 25শে জানুয়ারি কি দিবস পালন করবে? নাকি জন্মদিবস? আর কি ওই দিন কেক কাটবে? তাহলে 12ই রবিউল আউয়াল 63 বছর আগে আমার নবী জন্ম নিয়েছে, জন্মদিবস যদি পালন করি 12ই রবিউল আউয়াল, তাহলে এই 63 বছর হতে পারে। নবীর জন্মে যেমন আমি আনন্দিত, নবীর জন্মে যেমন আমি ভাগ্যবান, নবীর জন্মে যেমন আমি খুশি, তার চাইতে 100 গুণ দুঃখিত, 100 গুণ শোকাক্রান্ত নবীর ইন্তেকালের কারণে। কাজী যদি জন্মদিবস পালন করি 12ই রবিউল আউয়াল, তা হবে 63 বছর পর্যন্ত। ওই 63 বছরের পরের থেকে আর কিয়ামত পর্যন্ত 12ই রবিউল আউয়াল এটা জন্মদিবসের ঈদ করা, এটা নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। এটা হবে শোক দিবস, এটা হবে কি দিবস? শোক দিবস। কথা বলুন, ঠিক কি ঠিক না? উল্টোই ফেলাইছে সব, উল্টোই ফেলাইছে সব, বড় দুঃখের বিষয়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে সাজাই গুছাইয়া এই 12ই রবিউল আউয়াল মাসে পাঠিয়েছিলেন, আবার রবিউল আউয়াল মাসে নিয়ে গেছে। কাজেই এই মাসটা আমার জন্যে, নবীর আগমনের জন্য আমি আনন্দিত, আবার নবীর ইন্তেকালের জন্য আমি দুঃখিত। ঠিক কি ঠিক না? আমার এই 12ই রবিউল আউয়াল আনন্দের কিছু না, জশন নাই, জুলুস নাই। 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে সম্ভবত 2-1 বার আমি উমরায়ও ছিলাম। মক্কাওয়ালারাও করে না, মদিনাওয়ালারাও করে না, সব চলিয়েছে, মোহাব্বত সব বাংলাদেশে চলিয়েছে। আসুসা পাও দুয়া গিয়ে শোষে না, মুতে পারি নেয় না, দাড়ি কাটে, দাঁড়ায় মতে খাড়াই খায়, হেঁটে হেঁটে পায়খানা করে, এইগুলো আলোবাতি জ্বালাইয়া জিলাপি খাইয়ে লাফাইয়ে নবীর জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। নামাজের খবর নেই, না নামাজ হয় না, রোজা না, জাকাত না হয়, তো ফির খুশি কেস বাত क्या कोई जेड है ना जज, তুমি জজ না, ব্যারিস্টার না, ম্যাজিস্ট্রেট না, ডিসি না, ওসি না, এমপি না, মন্ত্রী, কিসের এত খুশি? নামাজ নাই, রোজা নাই, তুই আশেকে রসুলের দাবি করিস। নবী কয় তুই খালি আয় আমার দ্বারের কাছে। হ্যাঁ, হনুমানের মতো মোষ, বান্দরের মতো চুল, মুথা চাইছে চুলিয়ে, দাঁড়াইয়ে দাঁড়ায় পেশাব করিস, ফাঁসা বাইরের প্যান্ট, তুই এবার আশেকের রসুল আবার জষ্টে জুলুস করিস। আমাদের ওগুলোদের দরকার নাই। আমরা বিশ্ব নবীর শানে শুধু রবিউল আউয়াল মাস না, সারা বছর আমাদের ইবাদত একই রকম হবে, নবীর শানে দুরুদ হবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? নবীর আদর্শই আমার অর্জনীয়। এই নবী আলাইহিস সালামের গোটা জিন্দেগিকে 3 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? 3 ভাগে। এক ভাগের নাম মিলাদ, এক ভাগের নাম কি? মিলাদ। আল্লাহ এদিক নবী আলাইহিস সালামের জন্ম, মাতৃগর্ভে যেদিন গিয়েছেন হুজুর, মাতৃগর্ভে যেদিন ঢুকছেন, প্রত্যেকটা মা, আমরা যারা মায়ের পেটে ছিলাম, আমাদের ঘরে স্ত্রী আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়, আমরা জানি স্ত্রীদের খবর। মহিলারা গর্ভধারণ করার সাথে সাথে শুরুতে 2-3 মাস সব কিছুতে কেমন আস্তে আস্তে গন্ধ অনুভব করে, গোস্ত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, কেমন যেন একটা গন্ধ, বমি বমি ভাব, এরকম একটা ভাব হয় না? আমার নবী মায়ের পেটে যাওয়ার পরে মা আমেনা আলাইহাস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে কয় মাস নবীর পেটে ছিলেন, একটা মিনিটের জন্য শারীরিকভাবে কোনো অশান্তি অনুভব করে নাই। হুজুরের যে নূরে নবুয়াত, ফাঁকে একটা কথা বলি, এই নূর এসে গেছে। আর একটা কথা বলি, এদিকে দিক বিভিন্ন এলাকার লোক থাকতে পারেন, অনেক এলাকার মানুষ এরা নবীকে কয় নূরের তৈরি।
এরকম একটা কথা শুনছেন না? আর আমরা বলি মাটির তৈরি। কিসের তৈরি? আমরা মাটির তৈরি কই আমাকে পক্ষ থেকে না, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজনকে তোমাদের জন্য রসুল বানাইছি। তোমাদের মধ্য থেকে কে বলছে? তা আমাদের মধ্য থেকে যদি বানায় তাহলে আমরাও যা, নবীও তাই। আমরা তো সবাই নূরের তৈরি। আরে হ্যাঁ, নূরের তৈরি। কিসের তৈরি? তাহলে আমাদের মতো আমাদের মধ্য থেকে যদি হয় তাহলে নবীও কিসের তৈরি? এরপরে নবীকে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। বাশার বলে মিন বাশিরিল আরদ, জমিনের উপরে ভাগ দিয়ে যারে বানায়। হ্যাঁ, বাশার মানে মাটির চামড়া। এই মাটির উপরই ভাগ দিয়ে যাকে তৈরি করা হয় তাকে বাশার বলে। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হুজুর বলেন তুমি উম্মতরে বলে দাও আমি তোমাদের মতোই মাটির মানুষ, তোমাদের মতোই মাটির মানুষ। পার্থক্য কি? আবার একটু খেয়াল করেন, আর একটু খেয়াল। একই মাটির মানুষের মধ্যে পার্থক্য হতে পারে কি পারে না? আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই টুঙ্গিপাড়া কি আরও হাসিনা নাই? হাসিনার নাম হলেই যদি যে কয় যে আমি টুঙ্গিপাড়া বাড়ি, আমার নাম হাসিনা, তুমি সরিয়ে বসে আমার সংসদে বসতে দাও, তাহলে জুতোর বাড়ির অভাব হবে। একই মজিবার কত আছে না, একই জিয়া কত আছে না? সব জিয়া কি এক দরে বিক্রি হয়? সব ইরশাদ একদমে বিক্রি হয়। সব শামসুল হক, সদস্যও শামসুল হক। আর আমাকে এলাকায় কত শামসুল হক আছে যে মানে বিড়ির ভাষায় দিয়ে বিড়ি ধরায়, নিজের ভাষায় দিয়ে ওটা ধরায়। এরকম আসুসার শামসুল হক আছে না? নাই, আছে না? পার্থক্য কোন জায়গা? শামসুল হকের মধ্যে যে জিনিস আছে এই শামসুল হকের মধ্যে তাই নাই। শেখ হাসিনার মধ্যে যা আছে এই হাসিনার মধ্যে তাই নাই। শেখ সাহেবের মধ্যে যা আছে এই শেখের মধ্যে তা নাই। এরকম বহুত শেখ তো হতে ভরিয়ে রয়েছে, ঠিক না? তা আমার নবী কাল্লা মাটি দিয়ে বানাইছে, তার ভিতরে আল্লাহ আলাদা একটা ফোকাস দিয়েছে। এদিক তাকান, পানির গিলাস কি দিয়ে বানায়? পানির গিলাস কি দিয়ে বানায়? কাঁচ দিয়ে, তাই না? পানির গিলাস কাঁচ দিয়ে বানায়। আর এই যে কারেন্টের যে বাল্বগুলো, ওগুলো কি দিয়ে বানায়? প্লাস্টিকও হচ্ছে জানি, মূল তো কাঁচের, তাই না? তো এই কাঁচের এই লাইটটার বডি কি দিয়ে বানানো? কাঁচ দিয়ে না? কারেন্টের লাইটের বডি কি দিয়ে বানানো? কিন্তু ওরে কি কয় যে বাজারের থেকে 20 টাকা দামের একটা কাঁচ কিনে নিয়ে আসিস। আপনাকে ঘরে লাইট কেটে গেছে, ছেলেরে কি বলেন যে বাজারের থেকে 25 টাকা দামের একটা 100 পাওয়ারের কাঁচ কিনে নিয়ে আসিস। কি কয়? তা লাইট মানে তো আলো। বলবে কি যে 100 পাওয়ারের আলো কিনে নিয়ে আসিস, তা কি কয়? লাইট কয়। বাল্ব বলে লাইট বলে, বাল্বরে কি কয়? লাইট বলে না? তা লাইট মানে তো আলো, কিন্তু লাইটটা বডি কিসের? কাঁচের। বডি কাঁচের। তা কাঁচের লাইটের বডিটা কাঁচের, ভিতরে লাইট, ভিতরে লাইটের কারণে কাঁচের বডির নাম হয়ে গেছে লাইট। সেম মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির মানুষ, তার ভিতরে নূরে নবুয়ত ঢুকার কারণে সে নূরের নবী হয়ে গেছে। কিন্তু বডি কিসের? বডি কিসের? মাটির। বাকি নবীকে যদি আমি মাটির মানুষ বলি, আর একটা জিনিস বুঝে নেন, কষ্ট হচ্ছে? একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? এটা আকীদার সাথে জড়িত, এটা বিশ্বাসের সাথে সম্পর্ক। মনে রাখবেন, নূর একমাত্র কে? আল্লাহ। আর নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। আর নূর স্বয়ং নূর আল্লাহ, নূরের তৈরি ফেরেশতা। এই আকীদা, এটা ঈমানের অঙ্গ, এটা ঠিক রাখবেন। নবীকে যদি বলেন নূর বা নূরের অংশ, নূরের তৈরি, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি নবীর প্রশংসা করলেন না, নবীকে আপনি খাটো করলেন, আরো নিজের ঐতিহ্যকে নষ্ট করলেন, নিজেদের দাম কমাইলেন। খেয়াল করেন, খেয়াল করতেছেন? তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের মেয়ে শেখ হাসিনা, তাই না? আমরা বলতাম প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? কোথায়? গোপালগঞ্জ। এই বলতাম না? এ বললে আমাদের লাভ আছে, বললে আমাদের। মূলত মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে তার পরিচয়টা কোন জায়গার সাথে হয়? শ্বশুরবাড়ির সাথে হয় না? শ্বশুরবাড়ির সাথে। তাহলে প্রধানমন্ত্রীর আমরা বিয়ে দিয়েছিলাম কোন জায়গা? রংপুর না? রংপুরে আগে কাছ থেকে কাড়িয়ে আমরা গোপালগঞ্জ নিয়ে আইছি আমাদের ব্যক্তি স্বার্থের জন্য। গোপালগঞ্জের মেয়ে, গোপালগঞ্জের প্রধানমন্ত্রী, এ কতি পারলে আমাকে কলার জার্তি সুবিধা হয়। দুনিয়ার দিক দিয়ে এইটা বোঝেন যে আর এক জায়গার বউ পুত্র বধূ, সেই জায়গার থেকে এই জায়গার মাইয়ে বলে সেইতে টাইনি কই প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জের। তাজা মিথ্যে কথা, শুধু ব্যক্তির স্বার্থ, দুনিয়ার স্বার্থের লোভে। তাহলে আমার নবীরে যদি নূরের নবী কও, আল্লাহ নূর আর ফেরেশতারা নূর, তাহলে নবী আমাদের থেকে অন্য জাতির থেকে হয়ে যাচ্ছে না? আমাদের থেকে বিচ্ছিন্ন, ফেরেশতাদের বংশ, তাদের দাম বাড়িয়ে যাচ্ছে, তা আমাকে দাম যায় কোন জায়গা?
যদি টানি টুনে নবীরে দলিল দিয়ে মাটির নবী বানাইতে পারি, মাটির মানুষ প্রমাণ করতে পারি, তাহলে আমরা মাটির জাতি, আমাদের দাম বেড়ে যাবে। কথা কোন ঠিক না? আমাদের মাটির থেকে আমাদের নবীর সৃষ্টি, কাজে আমাদের নবীও যেমন দামি, আমরা সেই নবীর উম্মত, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা, বংশটা চলে আসছে কিভাবে? মৌলানা মাকসুদ সাহেব বলেছেন, আমি শুনছি কিছুক্ষণ। মুত্তালেব, আব্দুল মুত্তালেব। হুজুরের দাদার নাম কি? আসলে আব্দুল মুত্তালেব না, হুজুরের দাদার মূল নাম হলো সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ। হুজুরের বাপের দাদার নাম হাশেম। এখান থেকে 4 কুরসি আমরা মুখস্থ রাখি। হাশেমের পুত্র সাইবাতুল হামদ, সাইবাতুল হামদ। আর সাইবাতুল হামদ হাশেমের ছেলে, তার ছেলে আব্দুল্লাহ, আর তার ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তা আব্দুল মুত্তালেব বলে কেন? কয় ওই হাশেমের আর এক ছেলের নাম মুত্তালেব, হাশেমের আর এক ছেলের নাম মুত্তালেব। এই মুত্তালেবরা যে কয় ভাই, তার ভিতরে এক ভাই হলো সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদ জন্ম নিয়েছিল মদিনায়, উনি উনার মায়ের একমাত্র সন্তান। হাশেম মদিনায় যখন গেছেন, মদিনায় যাওয়ার পরে ওখানে একটা বড় সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে উনার সাথে বিধবা ছিল, ওই মেয়েটা বড় জমিদারের মেয়ে। এই মেয়েটা হাশেমের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে কয়েকদিন ওখানে ঘর সংসার করার পরে উনি গর্ভবতী হয়ে গেছেন। বাচ্চাটা ডেলিভারির আগে ওই কয়েকদিনের ভিতরে হাশেম ওখানে মারা গেছেন। মারা যাওয়ার পরে এবার সাইবাতুল হামদ জন্ম নিয়েছে মদিনায়। মদিনায় জন্ম নেওয়ার পরে সাইবাতুল হামদের চাচা মুত্তালেব ইনি মক্কিত, হাশেমের বাড়ি মক্কায়। সেখানে আগের স্ত্রীর সন্তান হলো মুত্তালেব। এই মুত্তালেব খবর পাইছে যে আমার আর একটা ভাই জন্ম নিয়েছে অমুক জায়গায়, সৎ ভাই, তো বাইরে আমি নিয়ে আসবো। বাইরে আনতে গেছে ঘোড়ার পিঠে, উটের পিঠে করে। তো উটের পিঠে করে রওনা দিয়ে যখন আনতেছে, এমনি ছোট মানুষ, আরও ও জায়গাতে ওনার মাও মারা গেছে। কয়েকদিন পর ওনার মাও মারা গেছে। এখন ওনাকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার ভিতর দিয়ে যেই পোশাকে আসতেছে, ধুলোবালির ভিতর দিয়ে আসতে আসতে একেবারেই ময়লা টয়লা হয়ে গেছে, কিন্তু চেহারা তো নুরানি চেহারা। এই চেহারার ভিতর দিয়ে আল্লাহর নবীর জন্ম হবে। তো এদিন হাশেম থেকে নূরে নবুয়তি দুনিয়া প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। হাশেমের থেকে সাইবাতুল হামদের ভিতরে, এবার সাইবাতুল হামদের এই নুরানি চেহারাটাই তাই ধুলোবালিতে একেবারে মলিন হয়ে গেছে। তো মক্কায় যখন ঢুকছে, তখন মানুষে জিজ্ঞেস করতেছে, মক্কায় যখন ঢুকছে, এই মুত্তালেব পিছনে কেড়ে? তা বলতেছে আমার গুলাম, আমার শতালু ভাই, আপন মানে বাপের সন্তান, আমার সৎ ভাই তা না কয় আমার গুলাম। তখন ওনার একটু মন খারাপ, কারণ গুলাম কইছে কেন? পোশাক আশাক ভালো না। মুত্তালেবের বংশের ছেলে মুত্তালেবের ভাই হোক আর ছেলে হোক, তার চেহারা এরকম হতে পারে, তো গুলামের চেহারা। এই জন্য উনি বলছেন গোলাম। তো গোলামরে আরবিতে কয় আব্দ, গোলামরে কি কয়? আব্দ। আর এই গোলাম পরিচয় দিয়েছে কে? মুত্তালেব। এই জন্য আরবিতে কয় আব্দুল মুত্তালেব, তার মানে মুত্তালেবের গোলাম। এই সাইবাতুল হামদ হুজুরের দাদা আব্দুল মুত্তালেব, এইভাবে তারা আব্দুল মুত্তালেব বলে। মূলত নাম হলো সাইবাতুল। আমি কি বুঝতে পারছি নি, কে বুঝতে জানি না, এই জন্যে তার নাম হলো আব্দুল মুত্তালেব। আসলে মুত্তালেব আলাদা একজন, হুজুরের দাদার নাম মুত্তালেব না, হুজুরের দাদার আব্দুল মুত্তালেব সাইবাতুল হামদ। এই আব্দুল মুত্তালেবের 10টা ছেলে, একটা ছেলে হয়তো বলছে মনে হয় মাকসুদ সাহেব, এক ছেলে। এরপরে উনি দোয়া করছে, আল্লাহ যদি আমারে 10টা ছেলে দাও, তাহলে আমি একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি দেবো। আল্লাহ পট করে 10টা ছেলে দিয়ে দিছে। এখন একটা কুরবানি দিতে হবে, সেটা কোনটারে দেবে? 10টার মধ্যে কোনটারে দেবে? তো লটারি টানছে, লটারিতে আবদুল্লাহর নাম আসছে, হুজুরের আব্বা, হুজুরের বাপ আবদুল্লাহ। এখন আবদুল্লাহর চেহারা আবার 10টার মধ্যে সবচাইতে ভালো, এবং সেখান থেকে আমাদের নবী, এরপরে নবীর আদর্শের ভিতরে জন্ম তো রয়েই গেল, তারপরে রয়েছে আখলাক, তারপরে রয়েছে সিরাত। ইনশাআল্লাহ নবীর সিরাত আর আখলাক সংক্রান্ত পরবর্তীতে আলোচনায় যদি আল্লাহ বাঁচায় রাখে শুনবো, শিখবো। যতটুক ফাঁকে এসে গেছে ততটুকের পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সহি বুঝ আর সহি আমল আমাদেরকে নসিব করে, সবাই বলি আমিন। দোয়া করবেন। আমাকে হাফিজুর রহমান সাহেব আসছে নাকি? হুজুর আসছে? হুজুর কই? নিয়ে আসেন। মুক্তাসার কথার পর দোয়া করবেন আমাদের প্রাণপ্রিয় কোট মসজিদের ইমাম সাহেব।